শ্রাবণ মাসে বাবাকে সবাই জল ঢালতে যায়। কুমারী মেয়েরা যায় এক উদ্দেশ্যে, আর বিবাহিতা নারীরা যায় আরেক উদ্দেশ্যে। যারা স্বামী এসছেন তারা জেনে নিন ওনারা কেন যান, আর যারা অবিবাহিত এসছেন তারা একটু জেনে নিন আপনারা কেন যান। বলছে এই শ্রাবণ মাসটাতে দূর দূর থেকে দেখবেন সবাই বাবাকে জল ঢালতে যায়। আমি কিন্তু হুগলি জেলায় প্রচুর গান গাই। হুগলি জেলা যদি আপনারা যান তারকেশ্বর মন্দির দেখতে পাবেন শুধু শ্রাবণ মাসে জল নিচ্ছে তা নয়, শাওড়াফুলি থেকে 40 কিলোমিটার সারা বছর ধরে কিন্তু ছেলে মেয়েরা বাঁক কাঁদে নিয়ে রাত্রিবেলায় জল নিয়ে যায়। মায়েরা সবাই শোনা রাখুন, এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল। শাস্ত্রের কথাগুলো শুনবেন। এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল, আর সমুদ্র মন্থনের সময় বিষ উঠেছিল। সৃষ্টিকে রক্ষা করবার জন্যে বাবা ভোলানাথ সেই বিষ কণ্ঠে ধারণ করলেন। বাবার আরেক নাম কি হলো? নীলকণ্ঠ। বাবা বিষটা ভেতরে নিয়ে গেলেন না, কণ্ঠে রাখলেন। দেবদেবীরা মনে মনে ভাবলেন বাবার শরীরে বিষের প্রভাব পেতে পারে, শরীরে গরম হতে পারে, কষ্ট হতে পারে, তাই দেবদেবীরা শ্রাবণ মাসে বাবাকে জল ঢেলেছিল। সেই রীতি অনুযায়ী এখনো ভক্তদের বিশ্বাস যে বাবার শরীরে শিবের বিষের প্রভাব যেন কমে যায়, কষ্ট যেন না পায়, তার জন্যে আমরা শ্রাবণ মাসে জল ঢালতে যাই। আসল কারণ হচ্ছে এইটাই। অনেকে এই কারণগুলো জানে না। এটা আসল কারণ। কেন? বাবা যে বিষ পান করেছিল, শরীরের মধ্যে একটা বিষের প্রভাব, এই প্রভাবটাকে কমানোর জন্য দেবদেবীরা জল ঢেলেছিল। এই জন্য আমরা জল ঢালি কেন? বাবার সেই বিষের প্রভাব যেন কমে যায়। এবার আমার পোস্টার কিন্তু গাড়ির খুলতে হয় কেন বলুন তো? পোস্টার দেখতে পেলেই বাঁক নামিয়ে দিয়ে আগে প্রণাম করবে কিংবা ছবি নেবে। হ্যাঁ দেখ, দেখতে পেয়েছি এতদিন পরে, এরকম ব্যাপার হয়ে যায়। তো একটা ছেলে বাঁক কাঁধে নিয়ে আমার সামনে, একবার দরজাটা খুলুন প্রণাম করি। বলে তোমার কাঁধে কি আছে? বলে জল আছে। বাবাকে দেবে, প্রণাম কেন আমাকে করবে? অবজ্ঞা করো না, ওটা সম্মান করো। আমার নাম, তুমি তো জল ঢালতে যাচ্ছ কোথায়? বলে বাবা, এইদিকে এইদিকে, আর ভিড় বাড়াবেন না। বাবাকে কোথায় জল ঢালতে যাচ্ছ? কোথায়? জোরে বলুন। তারকেশ্বরে। আচ্ছা আচ্ছা, তোমার বাবা বেঁচে আছে? আমি জিজ্ঞেস করলাম। বলছে হ্যাঁ বেঁচে আছে। বাবা কি করে? চাষবাস করে। আচ্ছা, বাবা গ্রীষ্মকালে মাঠ থেকে যখন ফিরেছিল, বাবার মাথায় প্রচণ্ড গরম লেগে গেছে, বাবাকে একটু জল দিয়েছিলে তো? বললাম, বলছে না। তোমার মা যখন অসুস্থ ছিল, মাকে এক গ্লাস জল দিয়েছিলে তো? বলে না। বেকার হয়ে গেল তোমার। পাথরের বাবা যেন বলতে চায়, জীবন্ত বাবা মাকে সেবা করো, তবে 40 কিলোমিটার হেঁটে হেঁটে গিয়ে বাবাকে জল ঢালবে। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, কম বয়সে ছেলে যারা আছে, যারা বাবা ভোলাকে জল ঢালতে যাবে, তাদের কাছে আমার একটা প্রশ্ন রয়ে গেল। নিজের বাবা মাকে সম্মান দাও, নিজের বাবা মাকে সেবা করো, তবে কিন্তু শিবকে জল ঢাললে তোমার লাভ আছে। আর বাবা মাকে অবজ্ঞা করবে আর শিবকে জল ঢালবে, শিব জল নেবে না। দুর্গা পূজার সময়, অষ্টমীর সময় আপনি আপনার ছেলে মেয়ের জন্য জামা কাপড় কিনেছেন, বাবা মাকে পুরনো কাপড় পরিয়েছেন, বাবা মাকে খাবার দেন নাই, আর দুর্গার পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছেন মাকে। মা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের জীবন্ত বাবা মাকে পুজো কর। কীর্তন যদি শিক্ষার জিনিস হয়, কীর্তন যদি চৈতন্যের জিনিস হয়, কীর্তন শুনতে গেলে আপনাকে সমাজ তৈরি করতে হবে, নিজেকে ভালো হতে হবে, তবে আপনি ভক্ত হতে পারবেন। নইলে এলেন আর গেলেন, আপনার বেকার হয়ে গেল। শুনবেন ভালো করে। কারণ বাবা ভোলানাথ হচ্ছে 12 জন বৈষ্ণবের মধ্যে একজন বৈষ্ণব। এটা বৈষ্ণবের মাস। যদি ঝাড়খণ্ডে যান না এই সময়, তাহলে দেখতে পাবেন ঝাড়খণ্ডের ছেলে মেয়ে একবারে পুরো এই গোটা মাসটা, কার্তিক মাস মানে না মানে কি জানি না, শ্রাবণ মাস কিন্তু একবারে গোটা ঝাড়খণ্ড একবার পুরোপুরি প্যাকটাপ, মানে কি একবার নিরামিষ জল ঢালা ব্যাপার। আপনি বাসকিনাথ চলে যান, আপনি দেওঘর চলে যান, ঢুকতে পারবেন না এখন থেকে, যা অবস্থা হয়ে গেছে। আমার ঝাড়খণ্ডে প্রচুর আত্মীয় স্বজন আছে। আসল বাড়ি কিন্তু আমার ঝাড়খণ্ড। বাবা এখানে চলে এসেছে বীরভূমের মধ্যে, সেই আমার বীরভূমেই জন্ম, কিন্তু আসল বাড়ি কিন্তু আমাদের ঝাড়খণ্ড। এই জন্য ঝাড়খণ্ডের প্রতি একটা প্রেম আছে। ঝাড়খণ্ডে আগে প্রচুর গান গেয়েছি, ইউটিউবের মাধ্যমে তারপর প্রচার হওয়ার পর আপনাদের সামনে এসেছি। বাবা ভোলানাথ 12 জন বৈষ্ণবের মধ্যে একজন প্রধান বৈষ্ণব, তাই এই মাসটি হচ্ছে বৈষ্ণবের মাস। তবে শুনে রাখুন, দুটো কথা বলবো আপনাদের। জল আপনারা বাবাকে ঢালবেন, কিন্তু পরিক্রমা করবেন হাফ বার, গোটা বার নয়। আপনি শিবে জল ঢাললেন তো, জল ঢালার পর ভোলানাথকে জল ঢালার পর জলটা এদিকে চলে গেল, এতটা পর্যন্ত এলেন, এতটা পর্যন্ত এলেন, পেরিয়ে গেলেন না, পেরিয়ে গেলে ফুল হয়ে গেল, এতটা পর্যন্ত, আবার এতটা পর্যন্ত। বেলপাতা সোমবার দিন তুলতে নাই, আপনি আগের দিন তুলে রাখবেন, তারপর বাবাকে দেবেন। বেলপাতা চূর্ণ দিলেও বাবা খুশি। সবচাইতে বেলপাতা যদি আপনাদের খুব বেশি থাকে জায়গাতে, তাহলে 11টা বেলপাতা দেবেন। কেন? বাবার আর এক নাম হচ্ছে রুদ্রদেব। তাই বাবাকে আপনারা এই 4টা সোমবার মানবেন। শ্রাবণ মাসটা গোটা মানতে পারলে খুবই ভালো, যদি না মানতে পারেন তা আপনারা এই সোমবারটাকে শুরু থেকে শুরু করুন। বাবার বড় টেম্পার,
না এগুলো আপনারা শোনেন না, আমি গাড়ি থেকে শুনতে পাই। ড্রাইভারকে বলি দাঁড়াও ভালো করে, বলে কি শুনেনি? মেয়েরা বলে, ছেলেরা মেয়েরা যায় সবাই, আর বলতে বলতে যাই, মানে কাঁদে নিয়েছে তো, রাত্রিবেলায় যাচ্ছে, বাবার বড় টেম্পার, আলু ঝিঙ্গা পোস্ত বাবা ভালোবাসতো। বাবা কবে ঝিঙ্গা পোস্ত খেয়েছিল রে? হ্যাঁ, কঠিন ব্যাপার আর কি। বলছে না পাওয়া যায় ওগুলো বললে, আমার তাতে অসুবিধা নাই, বাবা খুশি থাকবে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আইবুড়ো মেয়েরা জল ঢালতে যায় কেন, আর বিবাহিত মেয়ে বলার দরকার নাই, পরে 1 বছর বলে যাব, বলবো আমার বাবারও রয়েছে, অনুমতি দিলে বলবো, নালে বলবো না। আইবুড়ো মেয়েরা জল ঢালছে আর বাবা চুপচাপ আছে। শিব ঠাকুরকে দুর্গা বলছে, স্বামী বলে কি আইবুড়ো মেয়েরা জল ঢালছে আর তুমি চুপ করে আছো, কোনো আশীর্বাদ দিচ্ছ না? বলে আগে থেকে তো ব্যবস্থা করে এসেছে, ওই জন্য আশীর্বাদ দিই নাই। বাবা চুপ করে আছে। আর বিবাহিত মেয়েরা জল ঢালে কেন? পতির আয়ু বাড়াবার জন্যে। বাবা বলতে চাইছে খোঁজাখুঁজির দরকার নাই, আমাকে জল দে, আমি খুঁজে দেব। কিন্তু বাবার প্রতি আমাদের ভরসা নাই, আগে থেকে খুঁজে যায়, ওই জন্য তো গন্ডগোল হয় না, কি বলছেন? আবার আমাদের পাড়াতে একটা মেয়ে জল ঢেলে এসেছে, নিয়ে খুব কাঁদছে। আমি বললাম কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? বলছে দাদা আপনি তো কীর্তন করেন, একটু বলুন। বলি কি, সারা জীবন শিবকে পুজো করলাম, জল ঢাললাম, আমি শেষে জল ঢালা স্বামী পেলাম। বললাম তুমি শিবের কাছে চেয়েছিলে না নিজে চেয়েছিলে? বলছে না, নিজে ব্যবস্থা করে তারপর গিয়েছিলাম। বলে ওই জন্য জল ঢালা পাঠিয়ে পেয়েছো তুমি। ওকে বললাম তুমি বাবাকে কি বলে এলে? বলে এলাম পরের বারে যেন পাল্টে দেয়। আমি যাক ভালো চেয়েছিলাম, পরের বার পাল্টে দেয়। ভাই মিলে একবার প্রেম সে জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আমি আগেই বলেছি, রাধা রানী কেঁদে কেঁদে বলছে এবার ঘরে যাবার সময় হলো। আস্তে রাধা রানী বলছে, বধূ হে, আস্তে আস্তে, আপনারা কৃষ্ণ নাম শুনে শান্তি তা নয়, রাধারানীর কৃষ্ণ নাম করা কত কঠিন সেটা একবার শুনলে বুঝতে পারবেন। রাধারানী কেঁদে কেঁদে বলছে, বধূ হে, আমি এমন ঘরে বাস করি, একবার কৃষ্ণ বললে কাঁদারে সুযোগ মেলে না, সুযোগ মেলে যেন, ও হে বধূ হে, বধূ হে, আমি এমন ঘরে বাস করি, কালো মেঘের পানে একবার। শুনবেন ভালো করে, আমি আগে বলেছি, আগে শ্রবণ তারপর মনন। বইটা হলো কেটে গেছে। আমি এমন ঘরে বাস করি, কালো মেঘের পানে একবার চাইতে পাই না। হরে কৃষ্ণ। আমার ননদিনী বলে কালামুখী কৃষ্ণকে ভুলতে পারে না, তাই মেঘের দিকে চেয়ে চেয়ে তাকাই। আমি নয়নে কাজল পড়তে পাই না, ননদিনী বলে কৃষ্ণকে ভুলতে পারে না, তাই সদাই চোখে চোখে রেখেছে আমার নীল শাড়িটা পরতে মানা, আমার যমুনাতে জল আনতে মানা। শুনবেন ভালো করে, যারা বাংলায় বিয়ে পড়েছেন, আমি ইংলিশ নিয়ে পড়াশোনা করেছিলাম, কিন্তু আমার বাংলা সাবজেক্ট খুব প্রিয় ছিল। কলেজে গেলে আমি বাংলা সাবজেক্টের জন্য আমাদের প্রফেসর পড়াতেন, এত সুন্দর বাংলা ভাষা বলতেন, ওনার কাছে বসে বসে আমি বাংলা ভাষা বলতে শিখেছি। স্পষ্ট করে বলার কথা উনি আমাকে শিখিয়েছেন। তিনি আজ নেই, চলে গেছেন। তিনি বলছেন যে রাধারানীকে রাধারানী কৃষ্ণ ভজন কেমন করে, কণ্টক গাড়ি কমল সম পদতল মঞ্জির চির ঝাঁপি, গাগরি বাড়ি ঢালি করি পিচ্ছলি চলতহি অঙ্গুলি ঝাঁপি। ব্রজবুলি ভাষা, ভালো করে শুনবেন। কণ্টক গাড়ি কমল সম পদতল, মানে রাধারানী তো রাজার মেয়ে, যমুনায় জল আনতে যাবে খালি পায়ে, কাঁকর পাথর পায়ে লাগতে পারে না, পারবে না, বারবার কৃষ্ণকে দেখতে যেতে, বারবার কৃষ্ণের জন্য পাগল। বধূ, তুমি যখন সকালবেলায় গোচারণে যাও, যখন সন্ধ্যাবেলায় ফিরে আসো, বেলা ডুবো ডুবো আমি পাগল হয়ে যাই, ঘরে থাকতে পারি না, তোমার কাছে ছুটি। বারবার আমাকে যেতে ইচ্ছা, আমি যেতে পারি না,
আমি যেতে পারি না, যেতে পারি না, আমার চরণে বড় লাগে। কণ্টক গাড়ি কমল সম পদতল, মঞ্জির চির উঠোনে জল ঢেলে দিয়ে কাঁটা গেড়ে নরম নরম পাগুলো কাঁটার ওপরে ফেলে দি। গোবিন্দ দয়া করো বলে বারে বারে দেখা হে গোবিন্দ দেখা 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 হে গোবিন্দ দেখা, হে গোবিন্দ দেখা চোখের জলে চোখের জল চোখের জলে মাটির মধ্যে পড়ে রাধারানী কেঁদে কেঁদে বলে গোবিন্দ আগেবার দেখা। দেখো কীর্তন এরকমই জিনিস, দেখো প্রেম ছাড়া কীর্তন হয় না, ভক্তি ছাড়া কীর্তন হয় না। আমার বাবা হসপিটালে ডাক্তার ছিলেন, উনি আমাকে বললেন আমি কীর্তন খুব একটা বুঝি না, তবে মানুষকে চিকিৎসা করা বুঝি। বাচ্চা ছেলে যখন ওষুধ খেতে চায় না, বাবা তখন তেতো ওষুধ খেতে পারে না বলে চিনি মিশিয়ে দেয়। আমার মাথায় হাত রেখে বলেছিল, তোকে এক রাস্তায় যাবার জন্য চেষ্টা করেছিলাম, তুই অন্য রাস্তায় গেলি, তা তুই যে রাস্তায় গেছিস ওই রাস্তায় আমার জ্ঞান নেই, তবে এটুকু বলতে পারি ওই রাস্তায় যখন যাবি আমি এটুকু বুঝি কীর্তনের, তুই যদি কাঁদতে না পারলি তাহলে অপরে কাঁদবি কি? তোর মধ্যে প্রেম ভক্তি যদি না থাকে তবে ভক্তের মধ্যে প্রেম ভক্তি যাবে। রাধারানীর ভাবটা কেমন দেখুন, কাঁটাটাকে বেড়ে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদছে। রাধারানী মায়েরা কুটিলা জটিলা, শাশুড়ি হচ্ছে জটিলা, ননদেরই কুটিলা। আপনারা কি জানেন কৃষ্ণ বিবাদিনী না? রাধা গোবিন্দের জন্য কিন্তু জটিলা কুটিলা কৃষ্ণ বিবাদিনী নয়। উজ্জ্বল নীলমণি গ্রন্থ যারা পড়বেন তাতে পরিষ্কার করে লেখা আছে কৃষ্ণ বিবাদিনী নয়, কৃষ্ণ রসপুষ্টিকারিণী। কৃষ্ণ রাধা কৃষ্ণের প্রেমের রসপুষ্টি বাড়িয়ে রেখে একমাত্র জটিলা কুটিলা। শুনবেন ভালো করে, জটিলা কুটিলা জানে রাধারানী পদ্ম আর কৃষ্ণ ভ্রমর। এই রাধারানী পদ্মকে যদি বাইরে বের করে দিই, কৃষ্ণ ভ্রমর বাইরে বাইরে মধুপান করবে, আমরা কৃষ্ণের চরণ পাবো না। রাধারানী কমলকে যদি আমি ধরে রাখতে পারি, কৃষ্ণ ভ্রমর যেখানেই থাক না কেন রাধারানী কমল পদ্মের মধ্যে মধুপান করতে আসবে, আমাকে কোথাও যেতে হবে না, ঘরে বসে আমি নিতাই গৌর হরিবোল বলে চরণ লাভ করতে। বিনা বিপ্লম্বে পুষ্টি সম্ভোগে বসনতে, তার মানে কি বিচ্ছেদ ছাড়া বিরহে আনন্দ পাওয়া যায় না। আপনার সঙ্গে বহুদিন পরে দেখা হলে যে প্রেমের আবেদন আর প্রতিদিন দেখা হলে যে প্রেম, দুটোর মধ্যে তফাৎ আছে। রাধা গোবিন্দকে কেন রাধারানীকে প্রত্যেকদিন ধরে রাখতেন? কৃষ্ণ ভ্রমর যেমন করে হোক আমাদের বাড়িতে আসবে, আমি রাধা গোবিন্দের চরণ পাবো। একদিকে তাকান মায়েরা, জটিলা কুটিলা এক মায়েরা, রাধারানী বয়স তো খুব কম, তো রাধারানী একদিন উনুন সালাতে রান্না করছে, তো কৃষ্ণ বলে কান্দার সুযোগ পায় না, শুকনো কাঠগুলোকে জলে ভুজিয়ে উনুনে ভরে দিয়েছে। কেন? ধোঁয়া বেরোবে, আমার চোখ থেকে জল পড়বে। শাশুড়ি নদী মনে মনে ভাববে তাহলে হয়তো ধোঁয়ার জন্য চোখে জল পড়ছে, কিন্তু তা নয়, কৃষ্ণ বলে কাঁদছে। একদিন কুটিলা মনে মনে ভাবলো একবার দেখি তো আমাদের বউটা কি করছে। কুটিলা জানলা থেকে দেখছে, জটিলা বলছে এ কুটিলে, এ কি দেখছিস রে? কুটিলে এ কুটিলে তুই কি দেখছিস? কুটিলের সঙ্গে বলছে আমি কি দেখছি জানিস? তোর বউ কি করছে। কেন? আমার বউ তো রান্না করছে। তোর বউ রান্না করছে না ছাই করছে? তোর বউ কান্না করছে। আমার বউ কান্না করছে? বলে হ্যাঁ। তাড়াতাড়ি জটিলা ছুটে এসে বলছে বউ তুমি কান্না করো কেন? বলছে আসলে তা নয়, শুকনো কাঠগুলো জলে ভিজে গেছে তো ওই জন্যে ধোঁয়ার ছলে আমার চোখ থেকে জল বেরোচ্ছে।
জেনে বলেছে ধোঁয়ার ছেলে চোখ থেকে জল বেরোচ্ছে, অমনি সঙ্গে সঙ্গে রাধারানীকে ললিতাকে কুটিলাকে জটিলা বলে উঠলো, কুটিলে আমার বৌমাকে তুই শুকনো কাঠ এনে দিস, শুকনো কাঠ এনে দিস। রাধারানী কেঁদে কেঁদে বলছে, শোনো শাশুড়ি মা, বলে কি শুকনো কাঠ তুমি আমাকে এনে দিতে বলছো, কিন্তু কৃষ্ণ প্রেমী বিরহের রস আমার শরীরে আমার নয়নে দিয়ে বারবার জল বরিশন। জটিলা কুটিলা তোমরা হলে কৃষ্ণ বিবাদিনী, সুখ না কাঠ হলে আপনি জলে, কিন্তু কৃষ্ণ সুখে কেউ যদি সুখী না হয়, তবে সুখে না পেলে আপনি জলে। সুখী না হলে আপনি জলে, সুখ না হলে আপনি জলে। ও যারে চোখ না হলে আপনি জলে, কেসে না সুখে সুখ না পেলে, সুখ না হলে আপনি জলে। কৃষ্ণ সুখী সুখী না পেলে, সুখ না হলে আপনি আজ জলে। কিছু না সুখে সুখী না হলে, সুখী না পেলে আপনি ও যারে কিছু না সুখে সুখী না হলে, সুখী না পেলে আপনি জলে, সুখী না হলে আপনি জলে। শুনতে থাকুন আপনি কীর্তন বেশ। আর ওই একটা কথা প্রশ্ন করছি, বলছি যে কীর্তনে যাত্রা হলে বাঁশ দিয়ে ঘুরতে হয়, কিন্তু কীর্তনে বাঁশ দিয়ে ঘুরতে হয় না তো? বেশ 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 উনি একটা কথা জিজ্ঞেস করলেন যে এখানে যাত্রা নাটক ফাংশন হলে বাঁশ দিয়ে ঘিরতে হতো, এখানে বাঁশ দিয়ে ঘিরতে হতো না, একদিকে নারী একদিকে পুরুষ, কিন্তু কীর্তনে বাঁশ দিয়ে ঘিরতে হচ্ছে। উনি এটা জিজ্ঞেস করলেন যে তাহলে বাঁশ দিয়ে এখানে ঘিরে না কেন? আসলে কৃষ্ণের নামে প্রেম আছে, এখানে কাম নেই, এখানে সবাই এক প্রেমে হয়ে গেছেন। মানে মহাপ্রভু কি করেছেন, জলে তেলে মিশিয়ে দিয়েছেন একসঙ্গে। কিন্তু দেখবেন যদি এখানে যদি দেখবেন যদি হয় সুজন তেঁতুল পাতায় 9 জন, মানে দেখবেন জায়গা না থাকলেও টেনে টেনে বসাই, অসুবিধা হলো। আর আপনি ফাংশন শুনতে যাবেন, যদি পাশে কেউ বসে ও আবার 2 হাত বস্তা পেরে রাখে, আবার যদি কেউ বসতে যায় এমনি করে দেয়। কেন বলুন তো? ওখানে কিন্তু কাম আছে, প্রেম নাই। এই প্রেম থাকার জন্য এখানে কোনো জায়গার দরকার নেই, সবাই একসঙ্গে নেতাই গৌর হরি বল বলে বসতে পারেন। আসুন, রাধারানী রাধারানীকে জাগালেন, আর জেনা রাধারানীকে জাগালেন, গোবিন্দকে রাধারানী জাগালেন। জাগানোর পরে কি বললেন, সুবাসিত জল আনি বধুরও পাখালে। হ্যাঁ, জেনা বধূকে দিলেন সুবাসিত জল এনে, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার জেগে উঠলেন। আর গোবিন্দ জেনা জেগে উঠলেন, ভগবান আমাদের সাজাবে। তার আগে আপনাদের বলে রাখি, ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য সংসারে বাইরে যাবার দরকার নাই, সংসারেই ভগবানকে পাবেন। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুমি দিয়ে যাই বৃন্দাবন। বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। আপনি ঘর সংসার ত্যাগ করে চলে যাচ্ছেন বৃন্দাবনে, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় না, ছেলেটার চাকরি হয় নাই, এরকম পিছু চিন্তা যারা আছে সে ভগবানকে পায় না। ভগবানকে পেয়েছিল কে? জনক ঋষি রাজা, যিনি পুণ্যত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই, সোনার পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো। এরকমই যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। মায়েরা, সীতার বাবা জনক রাজা যে বাড়িতে বাস করতো না, গোটা বাড়িটা সোনা দিয়ে মোড়া। আপনার 2 ভরি 4 ভরি সোনা হলে কত অহংকার করেন, আর উনি সোনার বাড়িতে বসে থাকতেন, কিন্তু মন রাখতেন গোবিন্দের চরণে। আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে, কিন্তু মন থাকবে কোথায়? গোবিন্দের চরণে। পাকালা মাছ পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছকে, তুলে দেখো পাকালা মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকালা মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। মায়েরা, 5 কেজি 10 কেজি পাকালা মাছ পাক থেকে তুলবেন, দেখবেন পাক খেয়ে বড় হলো, শরীরে কোনো পাকের দাগ নাই। ভক্ত পাকাল মাছ যারা সংসার দুঃখ পাকে হাবুডুবু খাচ্ছে, কিন্তু যারা কৃষ্ণ নাম হরিনাম করছে, তাদের শরীরে কোনো দুঃখের ছাপ থাকে না। পদ্মপাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্মপাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এই রকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। পদ্মপাতার ওপরে বর্ষার জল পড়ে, কিন্তু একবারও বর্ষার জল পদ্মপাতার গায়ে দাগ হয় না। আমরা ভক্ত পদ্মপাতা যারা, যতই দুঃখের জল পড়ুক না কেন, সদা সদাই নিতাই গৌর হরি বল বলে আমরা একই থাকবো। ওই যে রামকৃষ্ণদেব বলেছে, একটু হাততালি দিয়ে, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরে। এই যে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি,
মানব জনম তোমার যাইবে গোহারে। মায়েরা, আপনাদের সময় নাই তো, দেখবেন আমাদের 3টে হাত আছে, একটা ডান হাত, একটা বাঁ হাত, একটা কি বলুন তো অজু হাত। দাদা কীর্তন শুনতে যাবেন না, আর বলবেন না সময় নাই। ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে সময় হয়, ভগবানের নামে সময় হয় না। আবার অনেকে বলা হয় এই যে কীর্তন শুনতে যাবেন না, আর বলবেন না সংসার করেছি। আচ্ছা সত্যি কি সংসার করেছেন? হাত তুলুন তো, কে কে সংসার করেছেন? সব ব্রহ্মচারী নাকি? कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? अरे हाथ तो उठाई भाई। হ্যাঁ আচ্ছা, এই জন্য তো শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। দেখেছেন কেমন পাওয়ার দেখেছেন? যখন বললাম সংসার সুখের হয় পুরুষের গুণে, যে ঘুমোচ্ছিল সেও জেগে উঠেছে আর কি। সংসার সুখের হয়, জোরে বলুন। আপনারা আশ্চর্য মানুষ, আমি আপনাদের হয়ে বলছি, আপনারা চুপ করে আছেন। আপনারা তো হ্যাঁ বলুন, সংসার সুখের হয়। বাবারে কি ভোট আপনাদের! হ্যাঁ, সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু এক হাতে তালি বাজে না। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার স্বামী। তবে একটা কাজ করবেন, শ্রীমদ্ ভাগবত 29তম অধ্যায়, সবাই শুনবেন, 10ম স্কন্ধ 29তম অধ্যায়ে একটা কথা বললো, আপনার যতই কীর্তন শুনুন আর হরিবোল বলুন সদবা নারীদের জন্য, একটা কাজ না করলে গোটা কীর্তন শোনাটাই বেকার। বলবো না, বাদ দিয়ে দেবো, আরেক বছর এসে বলে যাব না। আমি তো না বলে যাব না, বলবার জন্যই তো এসেছি। শুনে নিন, এইদিকে সদবা নারীর জন্য আমি কিন্তু ভাগবতে কথা বলছি। ভাগবতের 10ম স্কন্ধে 29তম অধ্যায় যারা পড়বেন, পরিষ্কার করে লেখা আছে, সদবা নারীরা যতই কীর্তন শুনুন, হাত তুলুন, একটা কাজ না করলে কিন্তু আপনাদের গোটা কাজটাই বৃথা। কি বলুন তো? স্বামী সেবা যদি না করতে পারেন, সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্ত্রী তার স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে তারা সতী নারী। কে কে প্রণাম করেন সকালে হাত তুলুন। দাদারা ভাবছে এতদিন পরে আমাদের হয়ে বলেছেন, কেউ বলে না। কি আনন্দ দেখুন, যখনই বলেছে কে কে হাত প্রণাম করেন, তখন 2-4 জন বলছে ঠিকই বলেছেন। এইদিকে কে কে প্রণাম করেন? করেন না? আচ্ছা 2-1 জন তুলেছে, ভুলে তুলুক আর জেরে তুলুক, শুনে রাখুন, আজকে কীর্তন শুনে কাল সকালে সব স্বামীদেরকে প্রণাম করবেন, আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে প্রণাম হবে। হ্যাঁ, আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক, শাস্ত্রের দিকে বলবো। আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক? হ্যাঁ বলবেন। আপনার স্বামী আপনার গুরু, জোরে বলুন, জোরে বলুন। হ্যাঁটা খুব জোরে আসছে না। আপনার স্বামী গুরু। দাদারা ভাবছে কি যে হয়, বাড়ি না গেলে বুঝবেন না। আপনার স্বামী আপনার দেবতা, জোরে বলুন। বাহ, আপনাদের সাহস আছে বলতে হবে। আপনার স্বামী আপনার রোগের ওষুধ, আর দোকানে যাবার দরকার হবে না, মেডিসিন। আপনার স্বামী আপনার বাবা, বাবা বাবা হয় না? বাবা আবার বলা যায় নাকি গো? বাবা বলা যায়। আচ্ছা, আপনার স্বামী আপনার ভাই, বলে অনেক কীর্তন শুনলাম ভাই, এরকম শুনি নাই। শুনে নিন, আপনার স্বামী আপনার বাবা, আপনার ছেলে আপনার ভাই, আপনার ইহকাল আপনার পরকাল। কে বলেছিল? বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও সন্ন্যাসের আগে। প্রিয়া বলেছিল, স্বামী এটাই তো আমার বাপের বাড়ি, তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। চুপ করো, লোকে আমায় নিমাই পণ্ডিত বলে, আমি জানতে পারলাম না স্বামী কখন বাবা হয়, তুমি আমায় বাবা বলে দিলে। হ্যাঁ, তুমি যেমন পণ্ডিত মানুষ, আমি বাবার কাছ থেকে শুনেছি, আমার বাবা তো পণ্ডিত সনাতন মিশ্র, আমি তার কাছ থেকে জানতে পেরেছি স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ভাই হয়, স্বামী কখন ছেলে হয়, কখন হয় একটু বুঝিয়ে দাও। বিষ্ণুপ্রিয়া স্বামীকে বোঝাচ্ছে, আপনার শুনে নিন। অন্নদানে পিতা সম রতিদানে পতি, আজ অন্নদানে পিতা সম রতিদানে পতি। এই দিকে দেখান, অন্নদানে পিতা সম, মানে মেয়েদের যখন বিয়ে হয় না, কে অন্ন জোগাড় করে? স্বামী। আর বিবাহের পরে কে জোগাড় করে? আমি যখন বলো অন্ন, যখন মেয়েদের বিবাহ হয় না, কে জোগাড় করে? স্বামী। বাবা আচ্ছা বলেছেন, বুঝতে পারিনি। আচ্ছা, বিবাহের পরে কে জোগাড় করে? স্বামী। তাহলে স্বামীকে অন্নদাতা পিতা, অন্নদানে পিতা সম রতিদানে পতি। আদি অন্নদানে পিতা সম রতিদানে পতি। ছেলে কখন হয়? পিণ্ডদানে পুত্র সম জগতির গতি। 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 স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নয়। আগে স্ত্রী মারা গেল, পিণ্ড দেবে কে? স্বামী। স্বামীর অধিকার আছে, ছেলে মেয়ে নেই কিন্তু স্বামী স্ত্রী বেঁচে আছে। আগে স্ত্রী মারা গেল, তার পিণ্ড কে দিতে পারে? স্বামী। ছেলের ভূমিকা গ্রহণ করে। তাহলে আপনাদের স্বামী যদি বেঁচে থাকে, স্ত্রী যদি মারা যায়, ছেলে মেয়ে না থাকে, তখন পিণ্ড দেবার অধিকার তার থাকে, পুত্রের তখন ভূমিকা গ্রহণ করে। পিণ্ডদানে পুত্র সম
অগতির গতি। যে বিনোদনে পুত্র সম জগতের গতে। আবার উপদেশে গুরু তুল্য সেবাতে দেবতা প্রকৃতি সদসম বিপদে দেবতা। দশম বিপদীতি ভ্রাতা। ও যে পতিপুত্র পতিপিতা প্রতিপুত্র প্রতিবিত। পতিপুত্র ও যা পতিপুত্র পতিপিতা। হলো বন দেবতা পতিপুত্র পতিপিতা মানে প্রতি কোন কোন দেবতা। পতি হলো বন দেবতা প্রতিপুত্র প্রতিবিত। পতি হল পঞ্চমতা। প্রতিপুত্র ও প্রতিবিত। যা পতি হল পঞ্চমতা। প্রতিপুত্র প্রতিবিত। ভাইরা, ভগবান কৃষ্ণ শুয়ে আছে। আমি আগেই ব্যাখ্যা করছিলাম, তুঙ্গবিদ্যা বলছে যে ভগবানের রাধারানীর চুলগুলো এমনভাবে বেঁধেছে, বেনিটাকে কৃষ্ণের ময়ূর পুচ্ছটাকে কি করেছে মায়েরা, বেড়া দিয়ে আছে, যেন ময়ূরের কোলে সাপ নাচছে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, ভগবান শ্রীকৃষ্ণ এত পাখি থাকতে ময়ূরের পালকটা কেন নিল? একটু আপনাদের বলে যাই, ত্রেতা যুগে রামচন্দ্র কত বছরের জন্য বনবাসী গেছিল জোরে বলুন? 14 বছরের জন্য। রাবণ সীতাকে হরণ করলো, একটা পাখি দেখবেন বাধা দিয়েছিল, জোরে বলুন পাখিটার নাম কি? জটায়ু পাখি, বাজ পাখি, জটায়ু পাখি। তো জটায়ু পাখি যখন বাধা দিল তখন রাবণ কি করেছিল, জটায়ু পাখির ডানাটা কেটে দিয়েছিল। যখন কেটে দিল জটায়ু খুব কাঁদছে, ছটফট ছটফট করছে। রামচন্দ্র সীতা সীতা বলে যখন ছুটে গেল, দেখলো জটায়ু ছটফট ছটফট করছে। জটায়ু এ কি রে, তোর এই অবস্থা কে করেছে? জটায়ু কেঁদে কেঁদে বলল, প্রভু আমি না আমার মাকে রক্ষা করতে পারলাম না, অনেক চেষ্টা করলাম আমার মাকে আমি। রাবণ তোমার ডানা কেটে দিয়েছে? হ্যাঁ। আচ্ছা জটায়ু, তুমি তো মরে যাবে আমি জানি, মৃত্যুর আগে তুমি কি চাও? জটায়ু কেঁদে কেঁদে বলল, প্রভু আমার আর চাওয়ার কি আছে, এই জন্মে নয়, যেন জন্মে জন্মে তোমার সঙ্গ ছাড়া না হয়। এই কীর্তন আপনারা হয়তো, এটা নদিয়া, আমি বীরভূমের মানুষ, আমি প্রতিটি জেলায় জেলায় যাই, রাজ্যে রাজ্যে যাই। রাজ্যে বলতে আমি ত্রিপুরাতে প্রচুর যাই। ত্রিপুরার মানুষ কিন্তু ভালো বাংলা বলতে পারে না, কিন্তু বাংলা খুব বুঝতে পারে। আমি প্রথম বছর যখন গিয়েছিলাম ফ্লাইটে নেমে, তখন মোটামুটি 500 থেকে 1000 মানুষ মোটরসাইকেল করে এসেছিল আমাকে ফ্লাইট থেকে নিতে। এবং সবচাইতে অবাক ব্যাপার, 3 ঘন্টা রাস্তা আমি গিয়েছিলাম, তো ওনারা প্রচার করতে করতে গিয়েছিলেন যে আপনারা ইউটিউবে যাকে দেখছেন তাকে দেখতে পাবেন, অবাক হয়ে যাবেন, বয়স্ক মা থেকে কম বয়সে বাচ্চা বয়স্ক সবাই দরজায় দরজায় ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। কেন? একটু ফুল ছুড়বে গাড়িতে বলে। সারাত্রি জেগে গেছি ফ্লাইটে, একবারে কষ্ট হচ্ছে, চোখ জড়িয়ে আসছে, কিন্তু এত ফুল ছুটছে। আমি তখন বুঝলাম যে হ্যাঁ, এখানে ভক্ত আছে। ত্রিপুরাতে পর্যন্ত ইউটিউবের মাধ্যমে সবাই দেখে, এত ভক্ত হয় জায়গা দিতে পারে না। ত্রিপুরাতে যখন কীর্তন গাওয়া হয়, ওরা কিন্তু লীলা খুব একটা বোঝে না। আপনি যে লীলা করবেন না, পদাবলী করবেন, বুঝবে না, কিন্তু প্রেমের কথাগুলো বলবেন, মহাভারত রামায়ণের কথাগুলো বলবেন, একবারে জড়িয়ে ধরে কাঁদবে, আর কেঁদে কেঁদে পায়ের সামনে গড়াগড়ি দিয়ে বলবে, একটু আশীর্বাদ করে দেন না। বলে কেন? যেন গোবিন্দের চরণে থেকে মৃত্যু লাভ হয়। ওদের শুধু একটা কথা, প্রণাম করতে এসে বলে, একটু আশীর্বাদ করে দেন না। বলে কেন? যেন গোবিন্দের চরণেই মৃত্যুটা হয়, আর পরের জন্মে যেন জন্ম পাই তো বৃন্দাবনে একটু গাছপাতা হয়ে জন্ম হই, গোবিন্দকে খাওয়া দিতে পারি। আবার কেউ কেউ বলে, আমাকে আশীর্বাদ করে দিন না, পরের জন্মে বৃন্দাবনে যদি পশুকুলে জন্ম নিই, ঘাস পাতা খাবো আর গোবিন্দের জায়গাতে থাকবো, আমার কত ভাগ্য হয়। এ হলো ত্রিপুরা। ধন্যবাদ জানাই, আমি বছরে 12 থেকে 15 বার যাই ত্রিপুরা, এবং ত্রিপুরার ভক্ত দেখলে আপনার মাথা খারাপ। এই যে ভক্ত দেখতে পাচ্ছেন, এই সময় কীর্তন হলে আমার মনে হয় 20 থেকে 25,000 মানুষ থই 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 করে, এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, একবার স্টপ, একজন একসঙ্গে কথা বলবে না, আসন নিয়ে বসবে, নিজের একটা করে জলের বোতল নিয়ে বসবে, যেন ক্লাস করতে এসছে, একবার স্টপ বসে থাকবে। আর প্রেমে জড়াজড়ি করবেন, বাবারা যেমন করছেন ওরকম প্রেমে জড়াজড়ি করবেন একজন একজনের সঙ্গে, খুব ভালো লাগে। তো পাখিটার সঙ্গে সঙ্গে বলছে, জটায়ু পাখি, আমাকে আশীর্বাদ করো প্রভু, যেন জন্মে জন্মে তোমার চরণ পেতে পারি। কৃষ্ণ বলল জটায়ু, রামচন্দ্র বলল, জটায়ু আমি তোমাকে জায়গা দেব, এই জন্মে নয়, আগামী দাপরে আমি কৃষ্ণ হব, তুমি হবে ময়ূর পাখি, তোমার পালকটা আমি মাথায় নেব। মায়েরা, ভগবান কৃষ্ণের ময়ূর পালকটা সোজা থাকে, ডান দিকে থাকে না বাঁ দিকে থাকে? জোরে বলুন। ভগবান শ্রীকৃষ্ণের ময়ূর পালকটা বাম দিকে থাকে। এর অনেক তত্ত্ব আছে। কেন? ময়ূর পালক আর নুপুরের মধ্যে ঝগড়া হচ্ছে। ময়ূর পালক বলে, আমি হলাম বড় লোক, গোবিন্দের মাথায় থাকি। ওরে নুপুর, তুই হলি ছোট লোক, তুই গোবিন্দের চরণে থাকিস। তুই হলি ছোট লোক, আমি হলাম বড় লোক। নুপুর আর ময়ূর পাখার মধ্যে ঝগড়া হচ্ছে। দুজনের মধ্যে ঝগড়া হলে মাঝ থেকে একজনকে মিলিয়ে দিতে হয়। মাঝে আছে বাঁশি, বাঁশি কেঁদে কেঁদে বলে, ওরে ময়ূরের পুচ্ছ, ওরে ময়ূরের পালক,
এ জন্মে যত সাধুগুরু বৈষ্ণব আছে কেউ তো গোবিন্দের মাথায় থাকতে চাই না, সবাই তো গোবিন্দের চরণে নিতাই গৌর হরি। সবচাইতে দুঃখের ব্যাপার একটাই, কমিটি আমাকে 11:30 পর্যন্ত বলেছিল, কিন্তু 11:30 শেষ হয়ে গেল। কি করব কি করব? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই জন্য দিনে করতে বারণ করেছিলাম, কিন্তু ওনারা বললেন দিনেই আসতে হবে, বাইনার সময় বলছে দিনে আসতে হবে। আর দিনে এলে দুটো দিন কামাই হয়। কালকে রাত্রিতে ধরুন যেখানে গান তো করতে পারিনি, কারণ রাত্রিতে আসতে হয়েছে, একবার দুপুর রাতে বেরোই, এখন তো গিয়ে তো কোথাও আর রাত্রিতে গান করা যাবে না দিনের বেলায় গান করলে। তো যাক এত কষ্টের মধ্যে এলাম, আপনাদের এখানে কথা দিলাম। আমি কুঞ্জবর্ণন গান খুব কম গাই। কেন গাই না, দিনের বেলাতে গাইলে রাত্রিবেলাতে বহু জায়গায় চাপ থাকে, দিতে পারি না। তো যাক এখন একটু আস্তে আস্তে সময়টা কমছে, ওই জন্য সময়টা ছিল গৌর গোবিন্দের কৃপাতে আপনাদের চরণ পাওয়ার জন্য, সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ পাওয়ার জন্য এলাম। সবাই লক্ষ্য করুন, মৌর পুচ্ছকে বাঁশি বলছে, এই জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে তারা গোবিন্দের মাথায় থাকতে চায় না, গোবিন্দের চরণে থাকতে চায়। ওরে নুপুর রে, তুই যদি গোবিন্দের চরণে পেয়েছিস তবে শ্রেষ্ঠ জায়গা পেয়েছিস। নুপুর জিতং 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 বাজে, জিতং 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 বাজে, জিতং 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 বাজে, গোবিন্দের রাঙ্গা চরণে পেয়ে জিতং 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 বাজে, আজ গোবিন্দের রাঙ্গা চরণ পেয়ে জিতং 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 গোবিন্দের রাঙ্গা চরণে পেয়ে আর আনন্দ ধরে না রে, গোবিন্দের রাঙ্গা আর আনন্দ ধরে না আজ রে, গোবিন্দ রাঙা চরণ পেয়ে আর আনন্দ ধরে না রে। জিতং 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 বলে। মৌর পালকের অহংকার ছিল, কেঁদে কেঁদে বলল, নুপুর রে, তুই তো প্রতিদিন গোবিন্দের চরণে ধুলা মাখতে পাস, আমি তো মাথায় থাকি, কোনোদিন গোবিন্দের চরণে ধুলো মাখতে পাই না। তবে আমি বাম দিকে হেলে থাকবো, গোবিন্দ যখন গোচারণ থেকে আসবি তখন মৌর পালক তুই কি করবি জানিস? তুই দিবি দিবি ধুলা পুরাই দিবি তাই গৌর হরি। দেবে দেবে ধুলো ওরায়ে দেবে, দেবে দেবে ধুলা পুরায়ে দিবি, ওই দিবি দিবি ধরা আমায় উড়াইয়ে দিবি। আমি বাম দিকে হেলে রইব, দিবি দিবি ধুলা পুরায়ে দিবি, আমি বাম দিকে হেলে রাখব, দেবে দেবে তাই গৌর হরি বল। ওই মাথা পেতে ধারণ করব, দেবে দেবে ধুলো জোড়া, ওই আমি মাথা পেতে ধারণ করব, দেবে দেবে ধুলো জোড়া, ওই আমায় দিবি দিবি ধরা উড়াইয়ে দিবি। মাইরা এই একটা কারণ, আর সোজা থাকে না কেন ডান দিকে, বাম দিকে থাকে কেন? সোজা থাকলে গোবিন্দের বদন দেখবে, আর ডান দিকে থাকলে গোবিন্দ বদন দেখবে। বাম দিকে থাকলে গোবিন্দের বদন তো দেখতে পাবে, তার সঙ্গে রাধা বদন দেখতে পাবে, রাধা বদন দেখতে পাবো, রাধা বদন দেখতে পাবে। আমি রাধা বদন দেখতে পাবো, তাই তো বামে হেলে রইবে, রাধা বদন দেখতে পাবে। আমি তাই তো বামে হেলে রব, আমি রাধা নিতাই গৌর হরি বল। ওই আমি তাই তো বামে খেলে রইব, রাধা বদন দেখতে পাবো, তাই তো বামে খেলে রইব, আমি রাধা বদন দেখতে পাবো, রাধা বদন দেখতে পাবো। মায়েরা আসুন, এখন আমার তো সময়টা খুব কম, তাছাড়া আজকে আরও একটু আনন্দ দিতাম। মানে মা কালীর কেন 4টা হাত, বাবা কেন শিবের মা কালীর চরণে পড়ে আছে, এই সুন্দর সুন্দর খুব আনন্দময় এবং শিক্ষামূলক কথা আছে। তত হাসিও আছে, তত প্রেমও আছে, শিক্ষাও আছে। রয়ে গেল, বাকিটা রয়ে গেল। 15 বছর পর একবার আসবো, হ্যাঁ, কথা দিলাম। রাত্রে। এরা না ডাকলেও আমি চলে আসবো রাত্রে আসবো, রাত্রে, হ্যাঁ দিনে নয়। হ্যাঁ 15 বছর পর। হরে কৃষ্ণ, যদি বেঁচে থেকে 15 বছর। হরে কৃষ্ণ। আচ্ছা ঠিক আছে, বেশ, একবার সবাই মাথায় কাপড়টা নিন। রাধারানী গোবিন্দকে সাজাচ্ছে, গোবিন্দ রাধারানীকে সাজাচ্ছে। মায়েরা আচ্ছা কিছু মনে করবেন না, বাম উড়ে বসিয়ে রাধারানীকে খুব সংক্ষেপে কৃষ্ণ সাজাচ্ছে। কিভাবে মায়েরা? বামি ওরে বসায়ে, আমি যদি মসাজে, ওরে বসায়ে, ও বামে উড়ে বসায়ে, রাই ধনীকে কোলে লয়ে
ওরে বসায়ে আরে রায়ধনকে কলি দুই আমি ওরে বসায়ে। মায়েরা, যদি কোনো মেয়ে দেখতে খুব পরিষ্কার হয় এবং দেখতে সুন্দরী হয়, তার যদি এই জায়গাতে একটা কালো তিল থাকে দেখতে ভালো লাগে। রাধারানী দেখতে খুব সুন্দর, কিন্তু তার কোনো তিল ছিল না। কি করলো? মৃগমদ এনে গোবিন্দ এইখানটাতে দিয়ে দিল, যেন ভ্রমর উড়ে বসিল। ভ্রমর উড়ে বসিল। কি সুন্দর ব্যাখ্যা করছে দেখুন পদকর্তা কি বলছে। গোবিন্দ যখনই মৃগমদ এখানে দিয়েছে, সাদা তো, রাধারানী মুখটা একবার সাদা ফিট, এখন এখানে একটা তিল দিয়ে দিয়েছে ছোট্ট কালো মতো, দেখে মনে হচ্ছে ও মা যেন ভ্রমর উড়ে বসিল। ও যেন ভ্রমর উড়ে বসিল। ভ্রমর উড়ে বসিল। ভ্রমর উড়ে বসিল। একজন বলছে ওই ভ্রমর নয়, যেন শ্যাম ভ্রমরাই বসিল। দেখলাম হেমবরাই বসিল। যেন শ্যাম ভ্রমরাই বসিল। ও যেন শ্যাম ভ্রমরাই বসিল। রাই কমলের নিম্ন তলে শ্যাম ভ্রমরাই বসল। আরে রায়ধনের নিম্ন তলে শ্যাম ভ্রমরাই বসিল। রাই কমলের নিম্ন তলে শ্যাম ভ্রমরা বসিল। রাই কমলের নিম্ন তলে শ্যাম ভ্রমরাই বসিল। এইদিকে তাকান, রাধারানীকে গোবিন্দ সাজিয়ে দিচ্ছে। সবাই শুনবেন ভালো করে। রাধারানী বলছে বধূ হে, সবাই শুনবেন, প্রেমের জায়গা কিন্তু। বিদায় তো, মানে কৃষ্ণ বিদায় নিচ্ছে রাধার কাছ থেকে, আর রাধা কৃষ্ণের কাছ থেকে বিদায় নিচ্ছে। এই বিদায় সময়টা কেমন হয়? একজন যদি বিএসএফের চাকরি করে, 1 মাস ধরে স্বামী স্ত্রীতে দুজন একসঙ্গে থাকে, যখন দেখবেন বিদায় দিতে যায় স্ত্রী তার স্বামীকে, তখন দেখবেন সেই বিদায়ের জায়গাটা দেখবেন একবার দুজনকে কথাই বলতে পারে না। আমি আমার এলাকাতে দেখেছি, বিএসএফে চাকরি করে 2 মাস বাড়িতে ছুটিতে থাকে, যখন যায় আমি দূর থেকে একটু দাঁড়িয়ে দেখি ওদের দুজনকে, একবারে স্ত্রী চুপচাপ মাথাটা নিচু করে থাকে, চোখ থেকে ফটফট করে জল পড়ে, আর স্বামী কিন্তু আর তাকাতে পারে না, একবার করে তাকাই আর একবার করে চোখের জল মুছে যেতে যায়। রাধাকৃষ্ণের লীলাটা আমি ওনাদের সঙ্গে তুলনা করব না, কিন্তু আমি বলতে চাই, রাধারানী কেঁদে কেঁদে বলছে বধূ হে, বধূ হে, কেঁদে কেঁদে বলছে বধূ হে, আমায় তুমি সাজিয়ে দাও। আসলে মায়েরা, কর্পূর তাম্বুল মানে পান কিন্তু রাধারানীকে মুখে দিল। তো সাজাতে গেলে পানের কি দরকার? আপনি সাজবেন তো পান খাবেন কি জন্য? আপনার সাজতে হবে তো। লোপে মায়েরা, তখনকার দিনে তার লিপস্টিক ছিল না, যেমন আমাদের ওইদিকে লিপস্টিক। আপনাদের কেউ লিপস্টিক নেয় না, যারা নেয় তারা নিয়েছে আর কি, না নেন নেন, অসুবিধা নেই, নেন। লিপস্টিক অনেকে দেখবেন লিপস্টিক নিয়ে যদি বিয়ে বাড়িতে খেতে যায় না, তার যা ডিজাইন আমি দেখি খালি। কেন বলুন তো? ওকে রসগোল্লা দিলেই খালি বলে কেন লিপস্টিক নষ্ট হয়ে যাবে, শুকনো মিষ্টি দেন। কি কষ্ট করে খায়, ভোজ বাড়িতে পেট ভরে খাবি কি তাই খালি খালি কেন বলুন তো? রসটা যাতে না লিপস্টিকটাকে নষ্ট না, না এগুলো হয় বলে বললাম আর কি, কিছু মনে করবেন না। লিপস্টিক আপনারা দেবেন, তখন তো লিপস্টিক ছিল না। গোবিন্দ কি করলো? কর্পূর তাম্বুল মানে পান দিয়ে দিল। আচ্ছা মায়েরা, পান আর কখন দেওয়া যায় বলুন তো? পান বিয়ের সময় দেওয়া হয়, যখন স্বামী বিয়ে করতে যায় স্ত্রীকে, মানে মেয়েটাকে যখন বর বিয়ে করতে যায়, তখন দেখবেন কি ঢাকা দেওয়া হয়? একটি পান ঢাকা দেওয়া হয়। আচ্ছা এতজন বিয়ে করেছেন, বলুন তো পান ঢাকা কেন দেওয়া হয়? অত যদি জানবো তাহলে তোমাকে কেন ডাকবো, না কি বলছেন? বলবো না বাদ দিয়ে দেবো? না বাদ দিয়ে যায়, আরেকবার বলে যাবো, অন্যবারে বলে দেবো। আচ্ছা বলে, এমনি যদি ক্লাস করেন না তাহলে সারাদিন পেরিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। পান কেন ঢাকা দেয়? পান হচ্ছে যোগমায়া। কেন? পানটি সরিয়ে মেয়েটি স্বামীর মুখ দেখবে, মানে মায়ার যোগ। পান হচ্ছে যোগমায়া, ভালো করে শুনবেন। পান যোগমায়া, পানটা দেয় কেন? পান যোগমায়া। পানটি স্ত্রী সরাবে, স্বামীর মুখ দেখবে, আর মায়ার যোগ হবে। আমি এক জায়গায় গান করতে গেছি, একজন বয়স্ক বাবার বাড়িতে বাসা, উনি বলছে প্রদীপ তুমি যে বললে পান সরালে মায়া হয়, আমার 3টে ছেলে 3টে বউ মায়ায় নাই খালি ঝগড়া করছে। বললাম কাকা বাবু কি করে মায়া থাকবে? পান ঢাকা দেবার আগে কতবার রাস্তাতে দেখা হয়ে যাচ্ছে, না কি বলছেন? এখন তার মালা বদলও হয় না, কিছু হয় না, হ্যালো আর গেল, না কি বলছেন? আর একটা কথা বলে যায়, যেটা না বললে নয়, আপনারা বিয়েতে মালা বদল করেছেন তো? জোরে বলুন। যাক, আপনারা এত আনন্দ করে বলছেন, অন্য জায়গায় বলে না। মালা বদলের সময় দেখবেন, আমাকে 4 তারিখে যেখানে গাইছিলাম, একটা ছেলে বললো দাদা কিছু মনে করবেন না, আপনার কাছে তাবিজ আছে? বললাম কেন? বিয়ের পরে আমার স্ত্রী আমার দিকে তাকায় না, খালি কীর্তন শুনতে গেলে। আমার কেন বলো তো? তোমার বিয়েতে ক্যামেরাম্যান ছিল? বলছে হ্যাঁ ছিল। বলে ওই বেটায় গন্ডগোলটা করেছে। বলে কি গন্ডগোল করেছে? সবাই তাকাবেন, দেখুন একবার বাস্তব কথা বলবো কিন্তু। মালা যখন দেখবেন স্বামী স্ত্রীকে পড়ায়, তখন আর স্ত্রী যখন স্বামীকে পড়ায়, মানে মেয়েটি ছেলেটিকে পড়ায়, তখন এটা একটা শুভ দৃষ্টি হয়। যদি বলুন হ্যাঁ না না,
এই জন্য কাপড়টা কিন্তু ঢাকা দেওয়া থাকে, থাকে না? এখন লক্ষ্য করুন, যেই না ছেলেটি মেয়েটিকে পড়াবে, মেয়েটি কিন্তু আগে পড়ায়। মেয়েটি যখন ছেলেটাকে আগে পড়াচ্ছে, পড়াতে গিয়ে স্বামীর দিকে তাকাতে যাবে, মানে শুভদৃষ্টি হবে। যখনই এরকম করে মালাটি পড়াইয়ে স্বামীর দিকে এরকম করে তাকাতে গেছে, পেছন থেকে ক্যামেরাম্যান বলছে এই দিকে, শুভদৃষ্টিটা কোন দিকে, শুভদৃষ্টিটা কোন দিকে হয়ে গেল, কোন দিকে হয়ে গেল? আর টাকা কীর্তনে যে কি মজা আছে, না থাকলে বুঝতে পারবেন না। এটা রাত্রিতে হলে আরো মজা হতো আর কি। আসুন মায়েরা সবাই লক্ষ্য করুন, রাধারানী বলছে বধূ হে, আমাকে কর্পূর তাম্বুল দিলে আমার ঠোঁটটা লাল হবে বলে সব বুঝে নিলাম, কিন্তু বধূ হে তুমি আমার সব অঙ্গ পরশ করিবে, কিন্তু তোমার কাছে আমার বিশেষ নিবেদন, রাধে রাধে। তুমি আমার সব অঙ্গ পরশ করিবে, কিন্তু একটা অঙ্গ যেন পরশ না করো। কৃষ্ণ বলে রাধে গো, তোমার সব অঙ্গ পরশ করার অধিকার আমার আছে। দেখুন কত সুন্দর কথা, তোমার সব অঙ্গ, শুনবেন, প্রেম পরশ করার অধিকার আছে। তোমার শরীরে এমন কি অঙ্গ আছে যা আমার পরশ করার অধিকার নেই। ওহে বধূ হে, তুমি আমার সব অঙ্গ পরশ করো, কিন্তু তোমার চরণে এই মিনতি, আমার চরণে যেন ছুঁয়ো না বধূ। আমার চরণে যেন চরণে যেন ছুঁয়ো না বধূ। ওই আমার চরণ যেন ছুঁয়ো না বধূ। তোমার চরণে এই নিবেদন, রাধে রাধে। চরণ যেন ছুঁয়ো না বধূ। ওই চরণে এই নিবেদন, চরণ যেন ছুঁয়ো না এইদিকে, এইদিকে, এইদিকে। দেখুন দেখুন, এই জায়গাগুলো সবাই লক্ষ্য করুন। তুমি আমার সব অঙ্গ পরশ করো, ধীরে ছোট করে, তুমি আমার সব অঙ্গ পরশ করো, কিন্তু আমার চরণ যুগল যেন তুমি ছুঁয়ো না বধূ। এই দাসীর তোমার চরণে এই নিবেদন। কৃষ্ণ বলছে তুমি যেদিন আমাকে তিল দিয়েছিলে, সেই দিনে তিল ও তুলসী দিয়া এ দেহ সমর্পিলা। তুমি তিল তুলসী দিয়ে আমাকে বলেছিলে আমার দেহ মন সব সঁপে দিলাম, ওগো রাধে। সেই দিন কি তুমি তোমার চরণ দুটো বাদ দিয়ে বলেছিলে? দেখুন দেখুন, যারা কীর্তন শুনছেন কত সুন্দর ব্যাখ্যা আছে দেখুন, কীর্তনে কত মজা আছে দেখুন, কত গভীরতা আছে দেখুন। রাধারানী একদিন তিল তুলসী দিয়ে গোবিন্দের চরণে বলেছিল, তিল ও তুলসী দেয়া এ দেহ সমর্পিলা, আমি আমার দেহ মন সব তোমার চরণে দিয়ে দিলাম, তোমার আমার সব তোমার। সেদিন কি তুমি আমাকে চরণ দুটো বাদ দিতে বলেছ? কৃষ্ণ বলে এসো এসো। রাধারানী বলে বধূ হে, তোমার সঙ্গে কথাই পারবো না। এই যে দেখান, চরণ দুটো রাধারানী বাড়িয়ে দিয়েছে, আর কৃষ্ণ চরণের তলে যাবকের চিহ্ন মানে আলতা এঁকে দিয়েছে। রাধারানী মনে মনে ভালে, আমি আলা ভোলা গোয়ালিনী, কৃষ্ণ সেবার কি বা জানি। কত যোগী, কত মুনি, কত ঋষি কত দিন ধরে চরণে সাধনা করে তোমার চরণ পাবার জন্যে। আমি আলা ভোলা গোয়ালিনী, কৃষ্ণ সেবার কি বা জানি। আমাকে অন্তত তুমি যা চাও তুমি তাই করো। যেই না রাধারানীর চরণে, মায়েরা রাধারানীর চরণে যেই না আলতাটা দিয়ে দিয়েছে, অমনি কৃষ্ণ নিজের হাতে রাধারানীর চরণের তলে কৃষ্ণ দাস বলে লিখে দিয়েছে। আর কেঁদে কেঁদে বলছে কৃষ্ণ, রইলাম তোমার চরণে নিতাই তোমার চরণে রইলাম তোমার চরণের ধারে। আজি রইলাম তোমার
বধূ আমার সোনার বধূ, তুমি এমন করি আমার চরণে তোমার নাম লিখে দিলে। কৃষ্ণ কেঁদে কেঁদে বলে, তারপরে আমি যখন রাজা হয়েছিলাম আমি সবাইকে প্রেম দিয়েছিলাম, আমাকে সবাই প্রেম দিয়েছিল, আমি তো কাউকে প্রেম দিই না। এই প্রেমের ঋণ শোধ করবার জন্যে রইলাম তোমার প্রেমের ধারে। রইলাম উলুধ্বনি 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 উলুধ্বনি। প্রেমের ধারে, রইলাম তোমার প্রেমের ধারে। রাধে গো রইলাম তোমার প্রেমের ধারে। মায়েরা, যদি কৃষ্ণকে ঠিক মতো ভালোবাসা যায়, কৃষ্ণ আপনার কাছে এসে হাজির হয়। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন রথের সারথি হলো না, কৃষ্ণ হলো। অর্জুন রথে বসল কেন? ভালোবেসেছিল বলে। আমি যে গাড়িটাতে এসছি, আমার গাড়িটা যদি ধোয়া মোছার দরকার হয় আমি ধোবো না আমার ড্রাইভার ধোবে? জোরে বলুন, ড্রাইভার ধোবে। আমি যে সিটটাতে বসে থাকি, ও প্রতিদিন গাড়িতে উঠবার আগে আমার সিটটাকে পরিষ্কার করে দেয়, দাদা এখানে বসবে বলে ও করে দেয়। গাড়িতে কোনো কাদা ময়লা লেগে থাকলে, কাঁচ কোনো ময়লা লেগে থাকলে ও পরিষ্কার করে। তাহলে বলুন তো, কৃষ্ণ যদি রথের সারথি হয়, তাহলে অর্জুন যদি রথে বসে থাকে, রথের ঘোড়াগুলো যদি স্নান করানোর দরকার হয়, অর্জুন করবে না কৃষ্ণ করবে? কৃষ্ণ করবে। রথের চাকা যদি কাদা লেগে যায়, অর্জুন পরিষ্কার করবে না, কৃষ্ণ পরিষ্কার করবে। কেন করবে বলুন তো? কৃষ্ণ মনে মনে ভাবছে, যে করে আমার আমি করি তার সর্বনাশ, তবে সে যদি না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাস অনুদাস। ওগো রাধে তোমার চরণে রইলাম তোমার চরণের ধারে। রইলাম তোমার চরণের ধারে। রইলাম তোমার কেঁদে কেঁদে চরণের ধারে। রইলাম তোমার চরণের ধারে। রইলাম তোমার প্রেমের ধারে। রইলাম তোমার চরণের ধারে। ওই আমি রইলাম তোমার প্রেমের ধারে। ও যে প্রেমময়ের ধারণে রইলাম তোমার চরণ ধারে। প্রেমময়ের ধরণী, রইলাম তোমার চরণ ধারে। প্রেমময়ের ধরণী, আমি রইলাম তোমার চরণ ধারে। বাবা, আমি তো আজ সময় বেশি করে নিতে পারবো না, শুধু একটু কথা বলে যাই। কীর্তনের রস কী জিনিস, যদি আমি না আসতে পারতাম এই লাইনে, তাহলে আমি বুঝতে পারতাম না। কারণ আমরা 7 জন ইংরেজিতে এমএ করেছিলাম বর্ধমান থেকে, তার মধ্যে 6 জন কিন্তু এখন কেউ প্রফেসর, কেউ স্কুলের শিক্ষক শিক্ষিকা। তারা এখন আমাকে ফোন করে বলে, প্রদীপ আগে বলতো তুই কি করলি, আমরা চাকরি করলাম, আর তুই কি করলি? আমরা তো চাকরি করে নিয়েছি, আর তুই কী করলি, বেকার জীবন কাটালি। তখন আজকে তো সেদিন আমাকে খুব খারাপ লেগেছিল, মনে মনে ভাবলাম তাই হবে বোধহয়, আমি তো তোদের সঙ্গে পড়াশোনা করলাম, আমি তো ক্লাসে সেকেন্ড ছিলাম, তাহলে আমি এসব করলাম না, আমি এই লাইন এলাম কেন? এখন তারা ফোন করে বলে, আমাদেরকে একটু আশীর্বাদ করে দে, তুই বন্ধু হলো। বলে কেন? পরের জন্মে যেন এরকম ক্লাস করাতে পারি। স্কুলে ক্লাস করায় একটা স্কুলের লোক আমাদের চেনে ছেলেরা, কিন্তু তোকে কতজন চিনছে। আপনার সাধুগুরু বৈষ্ণব আশীর্বাদ করবেন যেন আপনাদের চরণে আশ্রয়ে আপনার লীলা কীর্তন শোনাতে পারি, কৃষ্ণ কথা শোনাতে পারি। আসুন, আজকে আর আমাদের সময় নেবো না, কারণ 12টার সময় আবার আমাদের ইয়ে হবে, মানে নগর সংকীর্তন বেরোবে, ওই জন্য 11:40 বেজে গেল। তাই আসুন, আমাদের অনেক দূরে বাড়ি তো, তাই অনেকে কেউ ট্রেনে যেতে হয়, কেউ বাসে যেতে হয়, কেউ গাড়িতে যেতে হয়। হ্যাঁ 2 মিনিট, হ্যাঁ মিলনটা তো করে দেবো, ওটা তো করে দেবো। সবাই মিলে একটু ভজন করে নিন, হাত তুলে নিন, সবাই মিলে একটু হাত তুলে সবাই মিলে তারপর মিলনটা করবো। সবাই হাত তুলুন, হাত তুলুন একসঙ্গে, সুন্দর হাত তুলবেন প্রেম সে, একসঙ্গে কাবির আম্বানি হাত তুলে, বসে 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 হাত তুলে একসঙ্গে হাত তুলুন, তালি, বাহ, একসঙ্গে তালি, হ্যাঁ।
কথা বলে রাখি, আপনারা সবাই হাত তুলবেন এই কারণে কৃষ্ণ ভক্ত হন। আমি আপনাদের বলতে চাই, প্রত্যেকটি হিন্দু পরিবারে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিক, হিন্দু সনাতন ধর্ম গড়ে উঠুক, মহাপ্রভুর যে কৃপা আমাদের সকলের উপর বর্ষণ হোক, আমরা যেন গর্ব করে বলতে পারি আমরা হিন্দু। এবং প্রত্যেকটি কমিটির জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব এভাবে হিন্দু সনাতন ধর্মকে ধরে রাখার জন্যে আপনারা বজায় রাখুন হরিনাম সংকীর্তন। আমরা প্রতি বছর আসতে পারি না পারি, প্রতিটি যথা কীর্তনে আইনে আপনার কীর্তন গান শোনান এবং আনন্দ পান, কিছু শিক্ষণীয় বিষয় শুনবেন। আপনাদের বলে যাই, বৃন্দাবনে কেউ যদি যান তাহলে প্রেমানন্দ দাস মহারাজ, হাসতে বাবা, প্রেমানন্দ দাস মহারাজ ইউটিউবে দেখবেন আপনারা, প্রেমানন্দ দাস মহারাজ সার্চ করবেন। 18 বছর ধরে কিডনি দুটো নাই, ধীরে 18 বছর ধরে কিডনি দুটো নাই। তা আপনার অবাক হয়ে যাবেন, ডায়ালিসিস চলছে 18 বছর, এখনও বেঁচে আছে, রাধা নাম জপ করছে আর ভক্তদেরকে ভালো ভালো বাণী দিচ্ছে। দেখবেন প্রেমানন্দ মহারাজকে, তো ইউটিউবের মাধ্যমে দেখবেন। বড় বড় ফিল্ম স্টাররা, তারপর নায়ক নায়িকা যারা আছেন, তারপর যারা ক্রিকেটের সবচাইতে বেস্ট ক্রিকেটার যারা, তারা গিয়ে দরজায় সন্ধ্যেবেলায় অপেক্ষা করে সকাল ভোর 4টের সময় তার চরণ পাওয়ার জন্যে। কয়েকদিন আগে দেখছিলাম বিরাট কোহলি তার স্ত্রী অনুষ্কা দুজনে বসে আছে, কার চরণ পাওয়ার জন্যে না আমাদের ওই প্রেমানন্দ দাস মহারাজজি চরণ পাওয়ার জন্যে। আপনার ইউটিউবের মাধ্যমে দেখবেন কত লোক দাঁড়িয়ে আছে, বাজনা বাজাচ্ছে, কীর্তন করছে, মহারাজ পেরিয়ে যাচ্ছেন, খালি হাত দুটো এরকম করে চলে যাচ্ছেন। আমার সবচাইতে অবাক লাগে, বিরাট কোহলি যার দেশে দেশে বাড়ি আছে, যার দেশে দেশে একটা করে প্রায় বাড়ি আছে শুনেছি, তার অহংকার নাই প্রেমানন্দ দাস মহারাজের চরণ পাওয়ার জন্য গেছে। আর আমাদের পাড়ার ভোল্টু একটা চাকরি পাওয়ার পর ওকে যদি বলা হয় কৃষ্ণ নাম কর, বলে আমি করবো কেন, আমি খাই, আমি রোজগার করি, আমি করি, কে আমাকে দেয়? ভোল্টু চিনতে পারলো না কৃষ্ণকে, প্রভুদেরকে, কিন্তু আমাদের চিনতে পারলো, বিরাট কোহলি চিনতে পারলো। আমি আপনাদের কাছে নিবেদন রইল, কে কতদিন আছেন কোনো গ্যারেন্টি নাই। আমি আপনাদের সবচাইতে বলে যাই, শ্মশান ঘাট যাওয়ার আগে বলি, শ্মশান ঘাট যাবেন কারো কাঁধে চেপে, তার আগে নিজের পা দিয়ে মন্দিরে যেতে শিখুন। একটা শ্মশান ঘাটের দিকে পেরোচ্ছিলাম, লেখা ছিল গন্তব্যস্থল তোমার এই জায়গাতেই, গন্তব্যস্থল হলো এই জায়গাটাই, এই জায়গাটা তোমার গন্তব্যস্থল। পৌঁছাতে দেরি হয়ে গেল, সারা জীবন চলে গেল, আর কি পেলে এই দুনিয়াতে, তোমার আত্মীয় স্বজন তোমাকে পুড়িয়ে গেল শেষ যাত্রাতে, কিছু নেই। তাই বারবার বলবো, পদ্মপাতার জল করে টলমল, এখনই আছেন এখনই নাই, গ্যারেন্টি নাই। যতদিন বেঁচে আছেন, যখন থেকে আছেন, অন্তত কর্ম করতে করতে গোবিন্দের নাম স্মরণ করুন। দেখবেন বিরাট বিরাট যারা পণ্ডিত মানুষ, যারা বড় মানে কি বলবো বিজ্ঞানী, এই কয়েকদিন আগে চাঁদে গিয়েছিল, আপনার শুনলেন কি নাম জানো? হ্যাঁ হ্যাঁ, সুনিতা উইলিয়ামস চাঁদে গিয়েছিল। অবাক ব্যাপার, আপনার কি ভাবেন যারা খুব উচ্চমানের মানুষ আছে তারা তারাই প্রথম কৃষ্ণ ভজন করে। সুনিতা উইলিয়ামসের ব্যাগের মধ্যে পাওয়া গেছিল একটা গণেশ আর একটা গীতা। আশ্চর্যের ব্যাপার, যারা উচ্চ জায়গায় চলে গেছে তারা ভগবানকে ভজন করে। আমার এলাকাতে, হ্যাঁ আমাদের দেখুন আমাদের এলাকাতে একটা ডাক্তার আছে, প্রতিদিন 200 রোগী দেখে, কিন্তু কোনোদিন প্যান্ট শার্ট পরে না, খুব কম বয়স, 32 বছর বয়স, পাঞ্জাবি আর পাজামা পরে যায়। তো উনি আমাকে বলেন যে প্রদীপবাবু সকালবেলায় আমি 1 ঘন্টা গীতা পড়ি। বলে কেন পড়েন? না আমি পড়ি এই জন্যে, ভগবান আমাকে এই সুযোগটা করে দিয়েছে মানুষের সেবা করবার জন্য। খুব লিমিট রেট নেই, একবারে হিসাব মতো রেট নেই, আর মানুষের সেবা করে। অবাক ব্যাপার, সকালবেলায় গীতা পড়ে ভগবানকে পুজো করে। তার আমি চেন্নাই গিয়েছিলাম চিকিৎসা করাতে, ওখানে বিখ্যাত ডাক্তারকে দেখাচ্ছিলাম। উনি সকালবেলায় ঘুম থেকে উঠে ভোর 4টের সময় ভগবানের চরণে ফুল দিচ্ছেন, তারপর আবার 7টার মধ্যে অপারেশন করতে চলে আসছেন। তাহলে বড় বড় যারা বিখ্যাত ডাক্তার, যারা বিলেত ফেরত যারা ইংল্যান্ড আমেরিকা থেকে এসছে, তারা পর্যন্ত ভগবানের ভজনা করছে, আমরা পারলাম না। আসুন হাত তুলুন সবাই। কভি রাম বনেঙ্গে কভি শ্যাম বনেঙ্গে, চলিয়া না প্রভু জি চলিয়া না। कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चलिए आना प्रभु जी चलिए आना। वो कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। कभी राम रूप में चलिया, वो कभी राम रूप में चले आना, कभी राम रूप में चलिया, वो कभी राम रूप में चले आना। सीता साथ लेके धनु हाथ लेके, सीता साथ लेके दोनों हाथ लेके, सीता साथ लेके धनु हाथ लेके, वो सीता साथ लेके दोनों हाथ लेके, चली आना प्रभु जी चली आना। कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना।
বল। সবাই হাততালি। कभी शाम रूप में चली आना, वो कभी शाम रुक के चले आना, कभी शाम रूप में चली आना, उसका भी सामी रूप में चले आना। राधा साथ लेके मुरली हाथ लेके, राधा साथ लेके मुरली हाथ लेके, राधा साथ लेके मुरली हाथ लेके। वो राधा साथे लेके मरे। সবাই মিলে বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি। যে পরিমাণ ভক্ত হয়েছে জয়টা একটু জোরে আশা করছিলাম। গৌরাঙ্গ মহাপ্রভু কি, বেড়েছে আরো বাড়বে। জোরে বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি। রিভাব হালকা দাও, হালকা রিভাব দাও, অত কাঠখট্টা নয়। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। গরম লাগছে কি, পরীক্ষা করে দেখলাম আর কি, সবাই জয় দিচ্ছেন। একবার হয়ে যাক। রাধা রানী কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিত্যানন্দ প্রভু কি, অদ্বৈত প্রভু কি, শ্রীবাস প্রভু কি, গদাধর প্রভু কি, আপন আপন গুরুদেব কি, সাধুগুরু বৈষ্ণব কি, প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি। দেখুন মহাপ্রভু সারা নিশি নিচে গিয়ে বিলাসকুঞ্জে শয়ন করেছিলেন। ভক্তগণ দেখছেন মহাপ্রভুর শরীর থেকে একটা নীল জ্যোতি বেরোচ্ছে। তা মহাপ্রভুর গায়ের রং কেমন আপনারা বলতে পারবেন? মহাপ্রভুর গায়ের রং হচ্ছে কাঁচা সোনার মতো, একবারে হলুদ বর্ণের। তাহলে যিনি শয়ন করে আছেন তার শরীর থেকে একটা নীল জ্যোতি বেরোচ্ছে। নীল জ্যোতি কেন বেরোচ্ছে? যিনি গৌর তিনি কৃষ্ণ, রাধা কৃষ্ণ মিলিত তনু মহাপ্রভু, তিনি শয়ন করে আছেন। এখন আমাদের জানতে হবে যিনি গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যদি রাধাকৃষ্ণ মিলিত তনু হয় তাহলে তিনি গৌর হলে এলেন কেন, একটু জেনে নিন। একদিন বৈকুণ্ঠ ধামে রাধা গোবিন্দ যুগলে শয়ন করে আছেন, রাধারানী গোবিন্দের পদযুগল সেবা করছে। হঠাৎ কৃষ্ণ বলছে, রাধে তুমি আনমনা হয়ে আমার সেবা করছো কেন? আসলে প্রভু গত রাত্রিতে একটা স্বপ্ন দেখেছি। বলে কি স্বপ্ন দেখেছো? দেখলাম কলির জীবের দ্বারা একটা গৌর মূর্তি ভেসে ভেসে বেড়াচ্ছে। এ স্বপ্ন কেন দেখলাম? ভগবান বললেন, রাধে গো তুমি ভুল স্বপ্ন দেখোনি, তুমি ঠিকই দেখেছ। আমি কলির জীবের দ্বারে গৌর হব, আর রাধে রাধে বলে কেঁদে কেঁদে আমি প্রেমের নিঃশোধ করব, আমি গৌর হব। রাধারানী গোবিন্দের চরণ ধরে বলল, বধূ হে, যে অঙ্গে চন্দন লেপন করতে গিয়ে আমার মনে মাঝে মাঝে ভয় হয়, যদি তোমার শরীরে নখের আঁচড় লেগে যায়, না জানি তোমার সোনা রঙ্গে কত লাগে। তুমি যখন নবদ্বীপের কঠিন মাটিতে গড়াগড়ি যাবে, তোমার সোনা রঙ্গে কত লাগবে। তাই আমি তোমায় একা যেতে দেব না, যদি যেতে হয় তবে আমি তোমার সঙ্গে যাব। ভগবান বলছে, রাধে আমাকে যদি গৌর হতে হয় তবে আমার রংটাকে ত্যাগ করতে হবে, তোমার রং ধার নিতে হবে। আমি তো কালো কৃষ্ণ, গৌর হতে গেলে তোমার রং ধার নিতে হবে। আমার তো কোনো প্রেম নাই, তোমার প্রেমে ধার নিতে হবে। রাধারানীকে জড়ি ধরে বললে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, ওগো রাধে আমি কি করব জানো? আমি ছড়ি কালো বরণ, ছড়ি কালো বরণ, ওগো করিব ধারণ, অবরূপ প্রেম কান্তি। ছড়ি কালো বরণ, করিব ধারণ, তবর প্রেম কান্তি রে। ছড়ি কালো বরণ, করিব ধারণ, তব রূপ প্রেম
রাধে গব প্রেমময়ী ওগো প্রেমময়ী রাধে আমি সরি কালো বড় করব তব রূপ প্রেম কান্তে ধরে রে কালো বল করিব ধারণ তব রূপ প্রেম কান্তি আবার তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া ওই আমি কাঁদিয়া কাঁদিয়া ওই না তব নাম লইয়া ওই না কাঁদিয়া কাঁদিয়া নয়ন জলে হব শান্তি নয়ন জলে হব শান্তি রাধে আমি তব নাম লইয়া কান্দিয়া কাঁদিয়া আমি নয়ন জলে হব শান্তি নয়ন জলে হব শান্তি আমি কেঁদে কেঁদে বেড়াই আমি কেঁদে কেঁদে বেড়াইব কেঁদে কেঁদে বেড়াই তুই আমি কেঁদে কেঁদে তুই আমি বেড়াইব ও যে জয় রাধে শ্রী রাধে বলে কেঁদে কেঁদে বেড়াই ওগো জয় রাধে শ্রী রাধে বলে রাধে দয়া করাই বলে হরি রাধে রাধে বলে ওগো রাধে দয়া করো বলে রাধে রাধে ও বলে রাধে দয়া করো বলে কেঁদে কেঁদে বেড়াইব আমি তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া নয়ন জলে হব শান্তি নয়ন জলে হব শান্তি হরে কৃষ্ণ সবাই মিলে একবার জোরে উলুধ্বনি দিন আর একবার নেতাই গৌর হরি হরি বল। কীর্তন চলাকালীন সবার কাছে একটা নিবেদন রইল পদ্মফুল কখন ফোটে জোরে বলুন রাত্রিবেলায় নাকি পদ্মফুল রাত্রিবেলায় ফোটে যাক আপনাদের প্রণাম জানাই আমি যখন বললাম পদ্মফুল রাত্রিবেলায় ফোটে পদ্মফুল রাত্রি সূর্যের আলো উঠলে পদ্মফুল ফোটে আর সূর্য ডুবে গেলে কি ফুল ফোটে শালুক ফুল ফোটে তাই তো এখন কিন্তু পাল্টে গেছে আমরা এগুলো শুনে এসছি তো এখন পাল্টে গেছে কেন বলুন তো এই গত বছর আমি যেখানে দুর্গা আমাদের বিসর্জন হয় বা দুর্গার ঘট আনতে যাই একটা ছেলে আমাকে বলছে দাদা আপনি যে বললেন যে কুমুদিনী বদন মানে যেটা কুমুদ ফুল যেটা শালুক ফুল সেটা নাকি সকালবেলায় ফোটে ওই তো সকালবেলায় মুজে গেছে এটা কেন হয়েছে আবার অনেক ফুল সকালবেলায় ফুটে আছে মানে দুপুর পর্যন্ত ফুটে আছে এখন কিন্তু আর বিচার করলে হবে না আগেকার দিনে কথা বিচার করে বলছি কি বলছে কমলে নিয় রাশি মিলল শত তার মানে কি সবাই লক্ষ্য করবেন ওই যে সকাল আমি বারবার বলছি বাবা এসেন না ডিস্টার্ব হয় খুব কীর্তনে হরে কৃষ্ণ আপনারা ভালোবাসছেন সব
ভালো থাকুন, কৃষ্ণ কৃপা হোক। হরে কৃষ্ণ। বেশ 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 মায়েরা, হ্যাঁ, সকালবেলায় শালুক ফল কি হয়, মুজে যায়। আর মায়েরা সন্ধ্যাবেলায় শালুক ফুল ফোটে, আর সকালবেলায় কি ফুল ফোটে জোরে বলুন? পদ্ম ফুল ফোটে। এখন দেখুন মধুকর ভ্রমর কি করে, সারা রাত্রি কুমুদ ফুল মানে শালুক ফুলের মধ্যে মধুপান করে। এখন যখনই সকাল হতে যায় তখন শালুক ফুলটা কি করে বলুন তো, আস্তে 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 মুজে যায়। ভ্রমর কি করে, একবার ওঠে একবার বসে, ভ্রমর একবার ওঠে একবার বসে, একবার ওঠে একবার বসে, ওঠে একবার ওঠে কেন কেন? কুমুদিনীর মায়া ছাড়তে না রে, একবার ওঠে একবার ওটা যে কুমুদিনীর মায়া ছাড়তে না রে, একবার বসে একবার ওঠে। কুমুদিনীর মায়া ছাড়তে না রে, একবার ওঠে একবার বসে। কুমুদিনী মায়া ছাড়তে না রে, একবার ওঠে একবার বসে। কৃষ্ণ ভ্রমর রাধারানী রূপী শালুক ফুলের মধ্যে ঢুকেছে, মানে প্রেমে মত্ত হয়ে আছে। উঠছে বসছে কেন? বেলা বেলা হয়ে গেলে, সূর্য উঠে গেলে শাশুড়ি নদিনের বাড়িতে চলে যাবে, তাই কৃষ্ণ উঠে উঠে দেখছে বেলা হলো কি না। কৃষ্ণ কি করছে, একবার ওঠে একবার বসে, একবার ওঠে একবার বসে, একবার ওঠে একবার বসে। একবার ওঠে একবার কেন বসে। কেন কেন? রাধারানীর মায়া ছাড়তে না রে, একবার ওঠে একবার ওটা যে রাধা রানী মায়া ছাড়তে না রে, একবার ওঠে একবার বসে। রাধারানীর মায়া ছাড়তে না রে, একবার ওঠে একবার বসে। রাধারানী মায়া ছাড়তে না রে, একবার ওঠে একবার বসে। তখন শেখর শেখরি কহে হাসিয়া হাসিয়া, আজ শেখর শেখরে কহে হাসি যা হাসি যা, শেখর শেখরি কহে হাসিয়া হাসিয়া। ওটা যে শেখর শেখরে কহে হাসিয়া হাসিয়া। চোর হয়ে সাধুর মতো রয়েছ সুতিয়া, তুমি চোর হয়ে সাধু মতো রয়েছ সুতে যা, চোর হয়ে সাধুর মতো রয়েছ সুতিয়া। তোর হয়ে সাজনি মতো লোকে চটপিয়া। চোর হয়ে সাধু কবে হলে, তুমি চোর হয়ে সাধু কবে হলে গে, চোর হয়ে সাধু কবে হলে, ওটা যে চোর হয়ে সাধু কবে হলে। চিরকালী চোর হলে সাধু কবে হলে। তুমি চিরকালে চোর ছিলে, চোর হয়ে সাধু কবে হলে গে। চিরকাল তো তুমি চোর ছিলে, চোর হয়ে সাধু মায়েরা, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের। এই যে আপনারা কীর্তন করছেন, এটা হচ্ছে সাধু সঙ্গ। আপনারা কি মনে করেন সাধু মানে তিলক নেবে, মালা নেবে, বস্ত্র নেবে, এটা সাধু বলে না। সাধু হচ্ছে কি, সাধন বলে ইন্দ্রিয়কে যে জয় করতে পেরেছে। আপনি বাইরে কোনো সাজ পড়েন না, কিন্তু ভেতর আপনার খুব ভালো। আমি দেখেছি অনেক জায়গাতে, গত কয়েকদিন আগে মুর্শিদাবাদ এক জায়গায় গান করছিলাম, সাধুগুরু বৈষ্ণবরা কীর্তন শুনছেন, সামনে একজন ছেলে প্যান্ট শার্ট পরে একবার চশমা টশমা পরে হিরোর মতো বসে আছে। আমি ভাবলাম এ আবার কোথা থেকে বসেছে রে বাবা। কিন্তু যখন বাসায় গেলাম, ও আমাকে এমন একটা প্রশ্ন করলো, আমার মাথা ঘুরিয়ে দিল। তখন আমি মনে মনে ভাবলাম, বা সাজের বাইরে আলাদা হতে পারে, ভেতর কিন্তু দারুণ। তবে হ্যাঁ, যে সাজেই কীর্তন শুনতে আসুন, একদিন সাজ কিন্তু আপনার পরিবর্তন হবে। একটু প্রমাণ দিয়ে দিই। আমি কলকাতায় প্রচুর গান গাই। কলকাতায় আমার গান মোটামুটি বছরে অন্তত 50টা গান থাকে কলকাতায়। কেন, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা এরা কিন্তু খুব ভালোবাসে। এরা 1 বছর আগেই বুকিং করে দেয়। আপনারা যেমন 6 মাস আগে, 3 মাস আগে করেন, ওনারা কিন্তু একবার এখন থেকেই প্রায় ফাল্গুন চৈত্র মাস কমপ্লিট করে ফেলেছে ওরা। মানে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, খড়গপুর, মেদিনীপুর, এদের এখানকার মানুষরা কী করে, 1 বছর আগে বুকিং করে, জানে আমাদের ডেট বাঁধা আছে, আমরা পাবো না, ওনারা করে নেয়। তো ওদের ওখানে আমি একটা জায়গাতে পরপর 3 বছর গান করছি। তো গত 2 বছর যখন গান করছিলাম, একটা মেয়ে সামনে বসে আছে, একবার আধুনিকা হয়ে, একবার আধুনিকা, সুন্দর চেহারা, ছোটোখাটো পোশাক পরে চুপচাপ বসে আছে, কীর্তন শুনছে। প্রতি আসরে 2 আসরে দেখলাম বসে আছে, 2 বছরই। গত বছর গিয়ে আমি চমকে গেলাম। কেন, মেয়েটিকে চিনতেই পারিনি। তিলক নিয়েছে, মালা নিয়েছে, নামাবলী নিয়েছে, আমাকে প্রণাম করে বলছে, আমাকে চিনতে পারছেন? আমি খুব একটা বুঝতে পারলাম না। আমি সেই আধুনিকা মেয়ে, যিনি আমাকে দেখে আপনি খুব একটা ভালোবাসতেন না, ভরু কুচকাতেন, মানে আমি খাটো পোশাক পরে বসে থাকতাম। আপনার এই পরিবর্তন কী করে হলো? মানে আমার সন্তানের জন্যে। সন্তানের জন্য মানে আমি 2 বছর ধরে কীর্তন শুনেছি তা নয়, প্রতি কীর্তনের আসলে আমি বসি। আমার বাইরে আধুনিকতা থাকতে পারে, ভেতরে আমার প্রেম আছে। আমি আমার একটা সন্তানের জন্ম দিলাম, সন্তান মাছ মাংস দিলে থুতু করে ফেলে দেয়। ক্লাসে ফার্স্ট বয় হয়, সকালবেলায় ভগবানের চরণে আধ ঘন্টা ধরে বসে থাকি। আমি তখন মনে মনে ভাবলাম, আমি মা হয়ে আধুনিকা সেজেছি, আমার গর্ভের সন্তান। আপনারা তো বলেন যে মা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেয়, তার গর্ভটা তো রত্নগর্ভা। যে মায়ের সন্তান কৃষ্ণ ভক্ত হয়, হরিনাম শোনে, কৃষ্ণ নাম শোনে, তার গর্ভটা তো রত্নগর্ভা।
আপনার গর্ভটা রত্ন। কেন? এখানে রত্ন গর্ভ, আপনি রত্নের জন্ম দিয়েছেন। উনি আমাকে প্রণাম করে কাঁদতে কাঁদতে বললেন, ছেলে যদি আমার ওই পথে চলে যায়, আমি মা হয়ে কেমন করে মাছ মাংস খাই? আমি প্রতিজ্ঞা নিয়ে নিলাম গোবিন্দের কাছে, আমার ছেলের মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করে নিলাম, আজ থেকে আমি কিচ্ছু খাবো না, আজ থেকে আমি বৈষ্ণবী সাজে সাজবো। এমন তোমার সাজাটা ঠিক হয়েছে কেন? তুমি বহুদিন ধরে পরীক্ষা করতে করতে আসল জায়গাতে চলে এসেছো। ওই জন্য যারা আধুনিক সাজে সেজে আছেন, মনে মনে ভাবছেন আপনাদের কৃপা হবে না। আপনাদের কৃপা তো আগে হবে। যারা মাছ মাংস বেশি খায় তাদের ত্যাগ তো আগে হয়। কেন? খেতে খেতে রুচি নষ্ট হয়ে যায়, তখন বলে আর খাবো না, আমার খাওয়া ভোগ হয়ে গেছে, এবার আমি নিরামিষ ভোজন করব। খেতে খেতেই তো নষ্ট হয়। চুরি করতে করতে চোর অনেক সময় সাধু হয়ে যায়। কেন? যখন বুঝতে পারে যে আমার অন্যায় হচ্ছে, আপনি যখন বুঝতে পারবেন আসল জায়গাটা, তখন আপনিও ভক্ত হয়ে যাবেন। ওই জন্য সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। এই যে বসে আছেন, এটাই সাধুসঙ্গ। একটু প্রমাণ দিয়ে দিই। একদিন নারদ মুনি কৃষ্ণকে বলছে, নারদ তুমি কিছু বলছো? তখন কৃষ্ণ বলছে, নারদ তুমি কিছু বলছো? বলছে, হ্যাঁ প্রভু, আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই সাধু সঙ্গ করলে কি হয়। ভগবান বলছে, নারদ তুমি এক কাজ করো, এখান থেকে 50 হাত দূরে চলে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। নারদ 50 হাত দূরে গেছে, কাউকে দেখতে পায়নি, দেখতে পেলে একটা গোবরে পোকা, দেখলো কেউ কোথাও নেই, ওকে জিজ্ঞেস, গোবরে পোকা সাধু সঙ্গ করলে কি হয়? গোবরে পোকা মরে গেল। নারদ এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ বলে কেন? যেই না জিজ্ঞেস করলাম বেটা মরে গেল, আমার তো পাপ হয়ে গেল। ভগবান বলছে, আরো 1 কিলোমিটার দূরে যাও, যাকে দেখতে পাবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 1 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় না, দেখতে পেলো কাকে? একটা গাছের ডালে একটা পাখি গর্তের মধ্যে মুখটা বাড়াচ্ছে, ঢুকাচ্ছে, ওকে জিজ্ঞেস করলো, এই পাখি সাধু সঙ্গ করলে কি হয়? পাখিটা মারা গেল। নারদ এসে বলছে, প্রভু এ তোমার কেমন লীলা? তোমাকে জিজ্ঞেস করলাম সাধু সঙ্গ করলে কি হয়, যাকে জিজ্ঞেস করতে যাচ্ছি সে মরে যাচ্ছে, কি ব্যাপার? ভগবান বলল, নারদ আরেকবার যাও, এখান থেকে 3 কিলোমিটার, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 3 কিলোমিটার গেছে, দেখতে পেলে একটা গাভীর বাছুর ঘাস খাচ্ছিল, কেউ কোথাও নেই, বাছুরটাকে জিজ্ঞেস করলো, বাছুর সাধু সঙ্গ করলে কি হয়? বাছুরটা মরে গেল। যখনই বাছুরটা মরে গেল, সঙ্গে সঙ্গে নারদ মুনি কান মুলছে আর নাক মুলছে, ভগবানের কাছে, প্রভু এই আমার শেষবার, আমি আর যাব না। বলে কেন? আমি তো 3 বার গেলাম, 3 জন মারা গেল, তাহলে সাধু সঙ্গ করা মানে কি এই যে লোক মরে যাবে বা জীব মরে যাবে, আমার পাপ হচ্ছে না? ভগবান বলছে, নারদ আরেকবার যাও। বলে কোথায়? এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, এক রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে, ওকে জিজ্ঞেস করেছো সাধু সঙ্গ করলে কি হয়। সবাই শুনবেন মন দিয়ে। নারদ মুনি সঙ্গে সঙ্গে বলে উঠলো, প্রভু তুমি কি আমাকে বোকা পেয়েছো? পাখির বাচ্চার মা ছিল না, নইলে মাথা ঠুকরে রক্ত বের করে দিত। গাভীর বাচ্চাটার মা ছিল না, নইলে পেটের মধ্যে সিংটা ঢুকিয়ে দিত, বাচ্চা মরে গেলে মা ছেড়ে দেবে? তাহলে এখন যদি রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে, তাকে জিজ্ঞেস করবো সাধু সঙ্গ করলে কি হয়, আর বেটা যদি মরে যায় আমি কি করব? বাচ্চারা যদি মরে যায় আমি ফিরে আসতে পারবো? ভগবান বললেন, ওগো নারদ, রাখে হরিত, জোরে বলুন, একটু জোরে বলুন, রাখে হরিত, রাখে হরিত, হ্যাঁ, আর মারে হরিত, রাখে LIC, LICতে রাখে না, জীবন কা সাথ বি জীবন কা বাঁধ বি লেখা থাকে না, এই দিয়ে দেখান। কিন্তু যতই বলুন না কোনো LIC দেখবেন লোগো থাকে, কি থাকে বলুন তো? নিচে লেখা থাকে যোগক্ষেম বাহাম মাহাম, দেখবেন লেখা থাকে। ভগবানকে নিয়ে কিন্তু ব্যবসা। সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন, এখন যেই না বলেছে রাখে হরি, তার একবার যাই। নারদ মুনি চললো কোথায় মায়েরা? সোজা রাজার বাড়ি। 15 বছর পরে কি হয়েছে? একটি ছেলে। নারদকে আপনারা চেনেন? জোরে বলুন হ্যাঁ না না। নারদকে জানেন? এমনভাবে বলছেন যেন আমরা পাড়ার লোক বোধ হয়। আমি ওই নারদের কথা বলিনি, পাড়ার লোক যে নারদ, ও তো আপনার আমার কথা বলে ঝগড়া লাগিয়ে দেবে। আমি কোন নারদের কথা বলছি? যে রাধা গোবিন্দের মিলন করে দেবে। ওই নারদ চললো রাজার বাড়ি। তিমি রবিদারি অলোক বিহারী নামের বর্ণি বর্ণি শোধা ঝরে। তিমি রবিদারি অলোক বিহারী নামে বর্ণি বর্ণি শোধা ঝরে। যে রবিদারি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। তিনি রবিদারি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। দয়াল শিরোমণি করুণার খনি তুমি, দয়াল শিরোমণি করুণার খনি। দয়াল শিরোমণি করুণার খনি ও জজ দয়াল শিরোমণি করুণার খনি। তব পদাশিস দাও কৃপা করে নামের
রে বলে বলে শ্রদ্ধা ঝরে। তুমি রবিদারি অনন্ত বিহারি বনে বনে শোভা ঝরে যে। আজ তুমি রবিদারি অনক বিহারি নামেরি বরিনি বরিনি সুধা ঝরে। নামের বনে বনে শোভা ঝরে যে। পূজারি নামেরি বরিনি বরিনি সুধা ঝরে। নারায়ণ নারায়ণ নারায়ণ। নারায়ণ। দেখি আপনারা কেমন কীর্তন শুনছেন। নারদ কার বাড়িতে এলো, রাজার বাড়িতে না প্রজার বাড়িতে? জেনে বলুন। আচ্ছা, রাজার কটা ছেলে হয়েছে? কত বছর পরে হয়েছে? 15 বছর পরে। আচ্ছা, এসেই জিজ্ঞেস করছে, নারদ যখনই ঢুকেছে রাজার বাড়িতে, রাজা বলছে, আহ আমার কি ভাগ্য ভালো মুনি, আসুন আসুন আসুন, এই যে এই যে এই যে, আরে আসুন আসুন, কি ভাগ্য ভালো আমার বাড়িতে এসছেন। যেই না নারদ মুনিকে প্রণাম জানিয়েছে রাজা, নারদ বলল, আপনার নাকি একটি ছেলে হয়েছে। ভয়ে ভয়ে বলছে, কেন, যদি মরে যাই? আপনার নাকি একটি ছেলে হয়েছে? হ্যাঁ হ্যাঁ, 15 বছর পরে ছেলে হয়েছে। আমি বলছিলাম কি, ছেলেটাকে একটা প্রশ্ন করব, একটা মানে তুমি 10টা করতে পারো? নারদ বলছে, যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে তো? কিছু বুঝলেন? কি বুঝলেন? বলছে হ্যাঁ, বলছে যে বাড়িতে আমি প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে তো? বলে একটা মানে 3টে আছে। নারদ বলছে, তাহলে বাঁচার উপায়ও আছে। এখন নারদ কি করেছে দেখুন, এক পা ভেতরে রেখেছে, এক পা বাইরে রেখেছে। এই যে, এ খোকা, সাধু সঙ্গ করলে কি? দাঁড়াও। বাচ্চা বলেছে দাঁড়াও। নারদ ভাবলো, বেটা মরেছে না ভূত হয়ে বলছে কি জানি। ছোট্ট ছেলেটি বলল, শোনো নারদমণি, সাধু সঙ্গ করলে কি হয়? প্রথমে ছিলাম গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করি আমি হলাম একটি পাখির বাচ্চা। জীবনে উন্নতি হচ্ছে, গোবরে পোকা থেকে পাখি মানে উন্নতি হচ্ছে। তোমার মতো সাধু সঙ্গ করে পাখির বাচ্চা থেকে হলাম আমি গাভীর বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করি আমি গাভীর বাচ্চা থেকে হলাম রাজার ঘরের বাচ্চা। এ জগতে যে সাধু সঙ্গ করে সে যেমন তেমন ঘরের বাচ্চা হয় না, সে ভগবান শ্রীকৃষ্ণের সন্তান। নিতাই গৌর হরি বল। আপনারা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সন্তান। আসুন, সাধু সঙ্গের কথা যখন হলো, একটু সবাই মাথায় কাপড় নিন। অষ্টসখী রাধা গোবিন্দকে দর্শন করছে, এক এক করে পদাবলীর মাধ্যমে বর্ণনা করব। পদাবলীগুলো শুনবেন সবাই, সবাই একটু ব্যাখ্যাগুলো শুনবেন। পদাবলী মানে আমাদের রাধা গোবিন্দ শয়ন করে আছে, খুব ধীরে ধীরে ললিতা বিশাখা দর্শন করছে আর বর্ণনা করছে পদাবলীর মাধ্যমে। ললিতাকে বলছে, ললিতা তুই আগে দেখে আয়। ললিতা দেখছে, কি দেখলো? মায়েরা সবাই লক্ষ্য করুন। কুসুম সেজ পরি কিশোরী কিশোর, কুসুম সেজ পরি কিশোরী কিশোর। ধীরে ধীরে, একবারে ধীরে ধীরে। কুসুম সেজ পরি কিশোরী কিশোর, ও যে কুসুমে সেজ পরি কিশোরী কিশোর, ও যে কুসুম সেজ পর কিশোর কিশোর। আবার দুজনে ঘুমাওলো হিয়ে হিয়ে জোর, দুজনে ঘুমাওলো হিরে হিরে জোর, দুজনে ঘুমাওলো হিয়ে হিয়ে জোর, দুজনে ঘুমাওলো হিয়ে হিয়ে জোর। ললিতা বলছে, আমি কি দেখে এলাম জানিস? কুসুম সেজ পরি, রাধা গোবিন্দ স্নান করে আছে ফুলের বিছানাতে। এইদিকে তাকান। আপনারা কাউকে কুটুম্ব বাড়িতে এলে লেপ দেন, কিসের তুলোর দেন, কিন্তু রাধারানী বলছে, সখীরা বলছে, দেখ দেখ রাধারানী স্নান করে আছে ফুলের বিছানাতে। কুঞ্জবর্ণন শুনছেন আপনারা, পদাবলীর মাধ্যমে শুনবেন। অষ্টসখীর যে বর্ণনা, এটা কিন্তু কুঞ্জবর্ণনের আসল গান। এই জায়গা থেকে সরে গেলে হবে না, এই জায়গাটা আসল শুনে নিতে হবে ওদের। ললিতা বলছে, আমি দেখলাম ফুলের বিছানাতে রাধা গোবিন্দ শয়ন করে আছে, আর হিয়ে হিয়ে জোর মানে কি, রাধারানীর হৃদয় আর গোবিন্দের হৃদয় একসঙ্গে জড়িয়ে আছে। হা হা। তখন বিশাখা বলছে, আমি কি দেখলাম জানিস? অধরে অধর দিয়া ভুজে ভুজে বন্ধ, অধরে অধরে দেহ ভুজে ভুজে বন্ধ। এইদিকে অধরে অধর দিয়া ভুজে ভুজে বন্ধ, অধরে অধর দিয়া ভুজে ভুজে বন্ধ। এইদিকে। আচ্ছা মায়েরা, অধর কাকে বলে? একজন হাত তুলে বলুন তো, অধর কাকে বলে? আমার হ্যাঁ, বাবা কিন্তু দেখিয়েছে। কেন বলুন তো? যারা বহুদিন ধরে কীর্তন গান শোনেন তাদের অভিজ্ঞতা বেশি হয়। আপনারা বুঝতে পারছেন, অধরে অধর দিয়া আমাদের কটা ঠোঁট? জোরে বলুন, কটা ঠোঁট? দুটো, তাই তো?
নিচেরটাকে অধর বলা হয়, ওপরটাকে ওষ্ঠ বলা হয়। তো রাধারানীর এই ঠোঁট আর গোবিন্দের এই ঠোঁট একসঙ্গে মিলিয়ে আছে। অধরেই অধর দিয়া ভুজে ভুজে বন্ধু। আজ অধরে অধরে দেও ভুজে ভুজে বন্ধু। ও মা, বিশাখা তুই তাই দেখলি? আচ্ছা চিত্রা তুই কি কি দেখলি? উরু উরু চরণে চরণ এক ছন্দ। আজ উরু উরু চরণ চরণ এক ছন্দ। উরু উরু চরণে চরণ এক ছন্দ। ও যা যে ইউরু ইউরু চরণে চরণ এক ছন্দ। চিত্রা বলছে আমি দেখে এলাম দুটো পা, রাধারানীর পা গোবিন্দের পা এক ছন্দে যেন জড়িয়ে আছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আমি কি দেখলাম জানিস? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা বলছে আমি দেখলাম কুন্দন কনক জড়িত নীলমণি। আজ কুন্দনে কনক জড়িত নীলমণি। কুন্দন কনক জড়িত নীল। ও যা যে কুন্দন কনক জড়িত নীলমণি। কুন্দন কনক, কুন্দন মানে কি? সূক্ষ্ম কাজ। যেমন ধরবেন আপনার দুটো সোনার বালা আছে, আপনি স্যাকরার কাছে নিয়ে গেলেন, নিয়ে বললেন আমার মালা করে দাও। তাহলে বালা একরকম দেখতে ছিল, আর মালা যখন হলো তখন আর একরকম হলো। এই যে পরিবর্তন, বালা থেকে মালা, সূক্ষ্ম কাজ, এটাকে কুন্দন বলছে। কুন্দন কনক জড়িত নীলমণি। নীলমণিকে মানে কি? কৃষ্ণ। কৃষ্ণ নীলমণি জড়িয়ে আছে কাকে? কনক মানে রাধারানীর সোনার মতো গায়ের রং, তাকে যেন জড়িয়ে আছে। এত সূক্ষ্ম জড়িয়ে আছে যেন দেখতে কত সুন্দর লাগছে, যেন কোনো স্যাকরা তৈরি করে দিয়েছে। কুন্দন কনক জড়িত নীলমণি। কুন্দনে কনক জড়িত নীলমণি। ও মা কি সুন্দর! নবমেঘে জড়া হলো যেন সৌদামিনী। নবমেঘে জড়া হলো যেন সৌদামিনী। নবমেঘে জড়া হলো যেন সৌদামিনী। নবমেঘে জড়া হলো সদা সৌদামিনী। নবমেঘে জড়া হলো যেন সৌদামণি। মায়েরা, বিদ্যুৎ, আকাশে বিদ্যুৎ চমক দিয়ে কি হয়? সরে যায়। কিন্তু রাধারানীকে কি মনে হচ্ছে? বিদ্যুতের মতো। আর কৃষ্ণকে কালো মেঘের মতো মনে হচ্ছে, যেন মেঘি বিজুড়ি জড়াইয়ে আছে। যেন মেঘে বেজরে জড়াইয়ে আছে। মেঘ বিজুড়ি জড়াইয়ে ও যেন আছে। মেঘ বিজোরে জড়াইয়ে যাচ্ছে। কুঞ্জ মাঝে দেখে এলাম মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে। কুঞ্জ মাঝে দেখি এলাম মেঘে বেজরে জড়াইয়ে আছে। মা, এইবার কি বলছে? মানে ইন্দুরেখা কি বলছে? আমি কি দেখলাম জানিস? বলে কি? চাঁদে চাঁদে কমলে কমলে এক মেলি। আজ চাঁদে চাঁদে কমল কমল এক মেলি। ও মায়েরা, এক সখী বলল আমি দেখলাম চাঁদে চাঁদে কমলে কমলে এক মেলি। মানে কি? রাধারানীর বদন চাঁদ আর গোবিন্দের বদন চাঁদ। চাঁদে চাঁদে কমলে কমল এক মেলি। কমল মানে কি? পদ্ম। গোবিন্দের চরণ পদ্ম, রাধারানীর চরণ পদ্ম, আর গোবিন্দের বদন কমল। এই দিকে তাকান, রবীন্দ্রের বদন কমল আর রাধারানীর বদন কমল। কি বলছে? যেন চাঁদের মতো লাগছে। বলছে ভমরে চকরে এক ঠাই করে কেলি। আরে ভ্রমরে চকরে এক ঠাই করু কেলি। মায়েরা, এই দিকে তাকান। হ্যাঁ, রিভাবটা কমাও কিন্তু। আকাশে যখন চাঁদ ওঠে তখন লক্ষ্য করে দেখবেন আপনারা, পূর্ণিমার দিনে বা চাঁদ যখন আকাশ পরিষ্কার থাকে, এক ধরনের পাখি দেখবেন গোল করে ঘুরতে ঘুরতে ওপরে চলে যায়, আবার গোল করে ঘুরতে ঘুরতে নিচে নেমে যায়। ওটা কি? চকর পাখি। আজকে কি ভ্রমর পাখি কি করে? পদ্ম ফুল ফুটলেই ভ্রমর গুনগুন 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 করে। আজকে কি করছে না? ভ্রমরে চকরে এক ঠাই করে কেলি। ভ্রমর চকর এক ঠাই করে কেলি। ভ্রমর দেখা যায় দিনের বেলায়, আর চকর পাখি দেখা যায় রাত্রিবেলায়। কিন্তু পদকর্তা বলছে ভ্রমরে চকরে করে এক ঠাঁই কেলি। আমি ভ্রমরও দেখছি, চকর দেখছি। কেন? রাধারানীর বদন চাঁদ আর কৃষ্ণের বদন চাঁদে যে চকর পাখি ঘুরছে, আর বদন চরণ কমল দুটোর জন্যে ভ্রমর ঘুরছে। যেন গুনগুন করে নৃত্য করে। গুনগুনে করে নৃত্য করে। গুনগুন করে নৃত্য করে। যেন গুনগুন করে নৃত্য করে। কুঞ্জ মাঝে দেখে এলাম গুনগুন করে নৃত্য করে। কুঞ্জ মাঝে দেখে এলাম গুনগুনে করে নৃত্য করে। ও মা, এই দিয়ে তাকাবেন। 8 জন সখীর মধ্যে একজন সখী কিন্তু খুব শিক্ষিতা ছিল। তার নাম কি? তুঙ্গ বিদ্যা। তুঙ্গ মানে কি? উঁচু, আর বিদ্যা মানে শিক্ষা। দেখবেন মাস্টারমশাই ক্লাসে একটা ভালো রচনা লিখতে দেয়, সব ছেলেরা রচনা লেখে, কিন্তু মাস্টারমশাই অপেক্ষা করে যে ফার্স্ট বয় কি লিখবে, ও নিশ্চয়ই একটা ভালো কিছু লিখবে। সেরকম তুঙ্গবিদ্যা কি বলছে দেখি। তুঙ্গবিদ্যা বলছে আমি দেখলাম কি জানিস? আমি দেখলাম কি? শিখি পরে ভোজাঙ্গিনী নাহি দুঃখ সো। আজ শিখি করে ভোজাঙ্গিনী নাহি দুঃখ সো। শিখি পরে ভোজাঙ্গিনী নাহি দুঃখ সো। শিখি করে ভোজাঙ্গিনী নাহি দেখো তো। মায়েরা, কি দেখলো? শিখি পরে ভোজাঙ্গিনী নাহি দুঃখ শোক। তার মানে কি? আচ্ছা, আপনারা
চুল এখন দেখতে পাচ্ছি, আপনাদের কিছু মনে করবেন না, মাথায় কাপড় নিয়েছেন বলে দেখতে পাচ্ছি না। আগেকার মায়েরা কিন্তু বেনি বেঁধে বেঁধে মানে পাকিয়ে পাকিয়ে দেখতেন চুল বাঁধতো। জোরে বলুন হ্যাঁ না না। আমার মা কাকিমাকে দেখেছি বসে বসে পাকিয়ে পাকিয়ে চুল বাঁধতো। তো রাধারানী কিন্তু বেনি মানে পাকিয়ে পাকিয়ে চুল বাঁধতো। তো রাধা গোবিন্দ শুয়ে আছে, গোবিন্দের ময়ূর পুচ্ছটা কী বলে মনে হচ্ছে? একটা ময়ূর, আর রাধারানীর বেনিটা মনে হচ্ছে একটা সাপ জড়িয়ে আছে। যেন কি মনে হচ্ছে? যেন ময়ূরের কোলে সাপ নাচিছে, ময়ূরের কোলে সাপ নাচিছে, ময়ূরের কোলে সাপ ওই নাচিছে, যে ময়ূরের কোলে সাপ নাচিছে, কুঞ্জ মাঝে দেখে এলাম ময়ূরের কোলে সাপ নাচিছে, কুঞ্জ মাঝে দেখে এলাম ময়ূরের কোলে সাপ নাচিছে, কুঞ্জ মাঝে দেখে এলাম ময়ূরের কোলে সাপ ওই যে নাচিছে। কুঞ্জ মাঝে দেখে এলাম ময়ূরের কোলে সাপ নাচিছে। আচ্ছা, চুলের কথা যখন এলো কিছু মনে করবেন না। আপনাদের চুল আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আগেকার যুগে যখন বাবারা যখন মেয়ে দেখতে যেত কি বলতো? মা তোমার চুলটা একটু খুলে দেখাও তো। এখন আবার গিয়ে বলবেন দেখুন তোমার ছেলের বিয়ে হয়, দেখুন বলতে বলবেন একবার যে একবার চুল গেলা খুলে দেখাও। কেন বলুন তো? আগে ছিল কি একবারে পিঠ পর্যন্ত চুল, মায়ের বাবারা কি বলতো? লক্ষ্মী পয়মন্ত পিঠ চুল। আর এখন ইউ কাট, ভি কাট, ডব্লি কাট, সি কাট, গোষ্ঠীর পিন্ডি কাট, ন্যাড়া কাট, কত রকমের কাট, মানে কাটতে কাটতে কত যে ছোট হয়ে যাচ্ছে কোনো ঠিক নাই। না না, যাদের লম্বা আছে তারা বলছে বেশ দিচ্ছে, আর যাদের খাটো আছে তারা নিয়ে নিচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছি। তা আপনাদের কাছে নিবেদন রইল, না না, চুল আপনার মায়েদের সভ্যে মানে মেয়েদের চুল বড় শোভনীয়। কেন বলুন তো? চুল যদি পিঠ পর্যন্ত থাকে। আমার মা কাকিমা দেখলাম, বাড়িতে যারা এসছে তাদেরকে দেখছি, আপনাদেরও আমি দেখতে চাই। একটা জিনিস দেখতে চাই, আপনাদের মাথার কাপড় দেখতে চাই। কেন বলুন তো? আমি নিতে বললাম বলে তা নয়, বয়োজ্যেষ্ঠ দেখলে, বয়স্ক মানুষ দেখলে, শ্রদ্ধেয় ব্যক্তি দেখলে, বা রাস্তা দিয়ে গেলে কোনো মা যদি মাথার কাপড় নেয়, সিঁথিতে সিঁদুর নেয়, হাতে শাঁখা থাকে, সেই মা যখন রাস্তা দিয়ে পেরিয়ে যায় তখন তার চরণ পানে তাকাবার ইচ্ছা হয়। আর যদি মাথায় কাপড় না থাকে, আধুনিকা সাজিয়ে চলে যান, তাহলে পুরুষ আপনার মুখের দিকে চাইবে, চরণ পানে চাইবে না। কিন্তু যদি মাথার কাপড় থাকে, একটু সুন্দর সিঁথিতে লাল সিঁদুর থাকে, হাতে শাঁখা থাকে, পুরুষ আপনার মুখের দিকে চাইবে না, আপনার পায়ের দিকে চাইবে। এমন মা হন যেন পুরুষ আপনাকে দেখলে আপনার পায়ের দিকে তাকায়, আপনার মুখের দিকে যেন না তাকাতে পারে। এই জন্য সমাজ তৈরি করতে হবে। কেন? ভালো সমাজ না হলে কিন্তু কীর্তন শোনা কোনো লাভ হবে না। নিজেকে কি শিখলেন আপনারা? তাই সবাই লক্ষ্য করুন, যখন আপনাদের বলে গেলাম যে আপনারা মাথার কাপড়টা নিয়েছেন, মাথার কাপড়ের নাম কি মা? সভ্যতা। এটা হ্যাঁ, মাথার কাপড়ের নাম কি? সভ্যতা। প্রথমে মায়েদের, আমার মায়ের মা বেঁচে ছিল 95, মাথার কাপড় এখানে। আমার মা বেঁচেছিলেন প্রায় 80 বছর বয়স, মাথার কাপড় এখানে। আবার আমার কাকিমা বাড়িতে আছে, ও মাথার কাপড় সত্যি সত্যি খোঁপা মানে বাম্পার পর্যন্ত গেছে। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নেই, হাইওয়ে রোড হয়ে গেছে। আমি বলবো আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না? যেটা বলুন হ্যাঁ না? মেয়েরা পর্দা নিত, এখন নেয় না কেন? বাবারা জানে। যখন থেকে ভাসুর হলো, বর্দা সরে গেল, পর্দা, বর্দা বলতে বলতে পর্দা সরে গেছে। না না, দিন যত যাচ্ছে তত আমরা আরো ক্ষীণ হয়ে যাচ্ছি। সভ্যতা রক্ষা করুন, সমাজকে বাঁচান, এইটাই আমি চাই। সবাই লক্ষ্য করুন মায়েরা। সুরে হেরি কুমুদ মুদিত নাহি বেলি, সুরে হেরি কুমুদ মুদিত নাহি ঘেরি, সুরে হেরি কুমুদ মুদিত নাহি ভেলি, সুরে হেরি কুমুদ মুদিত হেরি জ্ঞান দাস কহে উহার ওই ছন মেলি, জ্ঞান দাস কহে উহার ওই ছন মেলি, জ্ঞান দাস কহে উহার ওই ছন মেলি, জ্ঞান দাস কহে উহার ওই ছন মেলি। তখন সারি সুখ দুজনে উঠিয়া বিহনে, আজ সারি সুখ দুজনে উঠিয়া বিহনে, সারি সুখ দুজনে উঠিয়া বিহনে, আজ সারি সুখ দুজনে উঠিয়া বিহনে, রাই কানু জাগাইতে করে অনুমানে, আজ রাই কানু জাগাইতে করে অনুমানে, রাই কানু জাগাইতে করে অনুমানে, রাই কানু জাগাইতে করে অনুমানে। সুখ বলে সারি তুমি জাগাও, সুখে বলে সারি তুমি জাগাও, সুখ বলে সারি তুমি জাগাও, সুখ বলে সারি তুমি জাগাও, সারি বলে সুখে তুমি জাগাও, সুখ বলে সারি তুমি জাগাও, আজ সুখ বলে সারি তুমি জাগাও, সুখে বলে সারি তুমি জাগাও, সারি বলে সারি তুমি জাগাও, সারি বলে সুখে তুমি জাগাও, সারি বলে সারি তুমি জাগাও, সুখ বলে সারি তুমি জাগাও। সারি কেঁদে কেঁদে বলে আমি জাগাইতে না রে বো, আমি জাগাইতে না রে বাবা, আমি জাগাইতে না রে বো, আমি জাগাইতে না রে বো, জাগাইতে হয় তুমি জাগাও, জাগাইতে না রে বো, যদি জাগাইতে হয়
তুমি জাগাও জাগাইতে না দেব। শাড়ি কেঁদে কেঁদে বললো আমি হলো আমার নারী জাতি, আমার হলো কোমল হিয়া, আমি জাগাতে না দেবো। তখন সঙ্গে সঙ্গে সুখ বলছে আমি পুরুষ জাতি, আমার কঠিন হিয়া, কিন্তু আমি দেখিতে নারী, আমি দেখিতে নারী রে, দেখিতে নারী, ওই আমি দেখিতে নারী, যুগল ছাড়া আমি দেখিতে নারী, আজ জগৎ ছাড়া। সারা জানে দেখিতে নারে। সবাই মিলে মাথায় কাপড় দিয়ে টুলু ধরে দিয়ে গাইবেন। সুখ গাইছে কৃষ্ণের কথা আর শাড়ি গাইছে রাধার কথা। সবাই মিলে বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সবার জন্য তালি হয়। যে দাঁড়িয়ে আছে সে দেবেন, যে বসে আছেন সেও দেবেন। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। রায় আমাদের, রায় আমাদের, আমরা রায়ে রায় আমাদের, ওগো রায় আমাদের, রায় আমাদের, আমরা রায়ে রায় আমাদের। রায় আমাদের, রায় আমাদের, আমরা রায়ে রায় আমাদের। আজ রায় আমাদের, রায় আমাদের, আমরা রায় রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আজ আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। শোক বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, আজ শোকে বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। শোকে বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। আজ শোকে বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। শাড়ি বলছে সুখ কি এমনি গিরি ধরেছিল? শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, আজ শাড়ি বলে আহা শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল। ও যে শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল। উজাজা শাড়ি বলে আমার দাদা শক্তি সঞ্চারিল। শাড়ি বলছে তোমার কৃষ্ণ যখন গিরি গোবর্ধন পাহাড় ধরেছিল না, আমার রাধা তখন তোমার কৃষ্ণের দিকে চেয়েছিল, শক্তি সঞ্চার করেছিল। শোক বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, শোকে বলে আমার কৃষ্ণ মাথা নয় পাখা। শোকে বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। শোকে বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর ওই পাখা। যে শাড়ি বলে, এই যে ময়ূর পাখাটাই দেখলে আর কিছু দেখলে? বলে কেন, ময়ূর পাখার মধ্যে কি লেখা আছে জানো? শাড়ি বলে আমার রাধার নামটি তাতে লেখা। আজ শাড়ি বলে আমার রাধা নামটি তাতে লেখা। ওই যে শাড়ি বলে আমার রাধার নামটি তাতে লেখা। আজ শাড়ি বলে আমার রাধা নাম কি তাতে লেখা। শোক বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, শোকে বলে আমার কৃষ্ণ চোরা বামে খেলে। বলে আমার কৃষ্ণ চূড়া বামে হেলে। শোকে বলে আমার কৃষ্ণ চোরা ভামে গেলে। শাড়ি বলে আমার রাধার চরণ পাবে, আজ শাড়ি বলে আমার রাধা চরণ পাবে ওই বলে। যে শাড়ি বলে আমার রাধার চরণ পাবে। আজ শাড়ি বলে আমার দাদা চরণ পাবে বলে। শোক বলে আমার কৃষ্ণ কদম তলায় খানা, আজ শোকে বলে আমার কৃষ্ণ কদম তলায় থানা। শোক বলে আমার কৃষ্ণ কদম তলায় খানা। শোকে বলে আমার কৃষ্ণ কদম তলা। ওই যে শাড়ি বলে আমার রাধা করে আনা গোনা, আজ শাড়ি বলে আমার রাধা করে আনা ওই গোনা। যে শাড়ি বলে আমার রাধা করে আনা আজ গোনা। শাড়ি বলে আমার দাদা করে আনা গোনা। শোক শাড়ির দণ্ড দেখো হেতাই ঘুচে গেল, আজ শোকে শাড়ি দন্তকে হেতায় ঘুরছে গেল। শোক শাড়ির দণ্ড দেখো হেতাই ঘুচে আজ গেল। শোক শাড়ি দণ্ড দেখো হেতায় ঘুরছে গেল। রাধা কৃষ্ণের দিকে একবার হরি 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 বল 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 হরি বল। সবাই মিলে বলুন রাধা রানী কি।